يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহ পাক তার টাকনো পর্যন্ত খুলে দিবেন। টাকনো পর্যন্ত, টাকনোর অর্থ আমার আপনার টাকনোর মতো নয়। আল্লাহ যেমন তার কাইফিয়ত তেমন জানা আল্লাহ জানেন। আল্লাহ টাকনো পর্যন্ত উঠিয়ে দিয়ে সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলবেন, তোমরা আজকে আমার কুদরতি পা দেখে দেখে আমাকে সিজদা করো। আমার কুদরতি পা দেখে দেখে সিজদা করো। ওই দিন আল্লাহর পা দেখবেন আপনারা, সব মানুষ তাকিয়ে দেখবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা মুবারক তাকিয়ে দেখবে আর মানুষ সিজদা করবে। আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাওয়ার চেষ্টা করবে। দুনিয়াতে যারা সিজদা দিত কেবল মাত্র এই মানুষগুলোই সিজদায় যাবে, আর যারা দুনিয়াতে সিজদা দিত না, নামাজ পড়তো না, নামাজ কায়েম করতো না, এ যখন মাথাটা একটু নিচু করবে সাথে সাথে ফেরেশতারা পিছন দিক থেকে তাদের রগ টেনে ধরবে। রগ, কথা কি বুঝতে পেরেছেন আপনারা? রগ এমন ভাবে টানবে তার পিছনের রগ গুলো শক্ত হয়ে যাবে, নাড়াচাড়া করতে পারবে না, সে মাথা নিচু নিতে পারবে না, উপরে উঠাতে পারবে না। এটা হবে হাশরের মাঠ। বন্ধুরা আমার, হাশরের মাঠে আল্লাহ পাক শুধু তার কুদরতি পায়ের গোছা দেখাবেন, আর জান্নাতের ভিতরে আল্লাহ তার পুরা দেহ মোবারক দেখাবেন। আল্লাহু আকবার। সব মানুষের সামনে, জান্নাতীদের সামনে। ওই জান্নাতের চারপাশে সাজানায়ে তোমার চারপাশে আল্লাহ পাক বাউন্ডারি দিবেন। একটা দরজা রাখবেন, একটা দরজা। এই দরজা দিয়ে জান্নাতীদেরকে অনুষ্ঠানে ঢুকবার পারমিশন দেওয়া হবে। তখন আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সকলের মুরব্বী এবং আমাদের ভালোবাসার এক জায়গা হযরত মাওলানা হাফেজ আহমদ দিদার কাসেমী সাহেব, সভাপতি আল্লামা শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন, আরও অনেক উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আমার আগে কথা বলেছেন আমার ভাই হযরত মাওলানা শরীফুজ্জামান রাজিপুরি সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমে আমলে হায়াতে বরকত দান করুক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন আমির হেফাজত হযরতুল আল্লাহ জুনাইদ বাবুনগরী সাহেব হুজুর অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। আমাদের হাফেজ আহমদ দিদার কাসেমী সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ পাক হুজুরের হায়াতে সিহহাতে আল্লাহ তাআলা বরকত দান করুক, সুস্থ হায়াতের নিয়ামত দান করুক। সকলে পড়ুন আমিন। উপস্থিত রয়েছেন অত্র এলাকার সর্বস্তরে দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি। সারা পৃথিবীর প্রতিকূল পরিবেশের ভিতর দিয়েও আল্লাহ তাআলা আজকে এই রাতে আমাদেরকে কোরআনের এই মজলিসে, উলামায়ে কেরামদের এই মজলিসে জালিসুর রহমানে আল্লাহ পাক আমাদেরকে বসবার তৌফিক দান করেছেন। আমরা সকলে হৃদয়ের গহীন থেকে সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এত বড় একটা আয়োজন, লোক সংখ্যা খুব কম, এটা একটা দুঃখের বিষয়। আরও যারা আছেন অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অনেকে দাঁড়িয়ে আছে, মাঝখানে এত জায়গা ফাঁকা পড়ে আছে। এত দূর থেকে মেহমানরা আসলে যদি সামনে লোক না পায় তাহলে
জবান দিয়ে কথা বের হতে চায় না। তো আমি বলবো, আপনারা যারা আশপাশে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরেই চলে আসুন। লম্বা ছোড়া কথা হবে না, অনেক রাত হয়ে গেছে। সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাহা প্রাথমিক কিছু আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতগুলোকে সামনে রেখে ইখলাসের নিয়তে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তাহা, এগুলো হচ্ছে দুইটা অক্ষর। এগুলো তাফসীরের ভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন অক্ষর, যেগুলোর অর্থ পৃথিবীর কোনো মুফাসসিরের জানা নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হাটাজারির মানুষ তো অনেক দামি মানুষ, আপনারা একটু হ্যাঁ না উত্তর দিবেন। শারীরিকভাবে আমি একটু অসুস্থ, তারপরে আসতে হয়েছে আপনাদের দোয়া নেওয়ার জন্য। হুজুর বসে আছেন আমার উস্তাদ মুহতারামের মতো, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই আসা। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের বহু সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন কিছু অক্ষর আছে যেগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই হরফে মুকাত্তাআতের অর্থ, তাফসীর পৃথিবীর কোনো মুফাসসিরের জানা নাই। আপনার কথা বুঝতে পারছেন? আপনারা সজাগ আছেন তো? কি হাত টানতে দেখি ঘুমাচ্ছেন মনে হচ্ছে। একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, ঘুমটা সরান। কিছু মানুষ, গত বছর আসছিলাম আপনাদের এত সুন্দর একটা আয়োজনে, যেখানে হাজার হাজার মানুষ থাকবার কথা, এখানে মানুষের সংখ্যা অনেক কম। যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলটাকে দিন দিন তারাক্কি দান করুক, এলাকার মানুষকে এই মাহফিলমুখী বানিয়ে দেখ। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা বলেন, তাহা, বিচ্ছিন্ন দুইটা অক্ষর, হরফে মুকাত্তাআত, অর্থ কেউ জানে না, দুনিয়ার কোনো মুফাসসির তার অর্থ জানে না। এরকম বহু সূরার আয়াত আল্লাহ তাআলা বলেছেন। কখনো বলেছেন আলিফ লাম মিম, আছে না এরকম? অর্থ জানেন? কখনো আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন, অর্থ জানেন? কখনো আল্লাহ বলেছেন কাফ হা ইয়া আইন সাদ, অর্থ জানেন? এগুলো বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর ব্যাপারে আপনারা খবর কিভাবে রাখবেন? আলেমরা রাখেন, তারপরে তাদের কাছে এগুলো রিলিভ নাই, জানা আছে আল্লাহ। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর, যার অর্থ, যার মানা কেবলমাত্র আল্লাহ জানেন, আর যার কাছে নাজিল করেছেন তিনি জানেন, আর তৃতীয় পক্ষ কেউ জানে না, কেউ জানে না। অবশ্য আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির আছে, এরা জানে। এরা বাউল গান গায়, যে শুনছেন, বাউল গান শুনছেন আপনারা? শুনছেন বাউল গান? আচ্ছা, আপনারা চট্টগ্রামের মানুষ, আমাদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? একটু হা না কিছু বললেন। অনেক যুবকরা তো দেখলাম মসজিদের মধ্যে। যুবকরা কোথায়? এখানে আসেন। আপনারা শুধু মাহফিলের প্যান্ডেলের আয়োজন করলে হবে না তো, বয়ান শুনতে হবে, বসতে হবে, নিজেদের মধ্যে ইসলাম আনতে হবে। আলিফ লাম মিম দিয়ে গান বানাইছে ভণ্ড পীর ফকিররা, যেগুলোর অর্থ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানেন না, আমাদের দেশের ভণ্ড বাউল পীর ফকিররা জানে। এগুলো কি কোরআনের সাথে তামাশা নয়? কি বলেন আপনারা? কোরআনে যা নাই তা যদি কেউ বলে, হাদিসে যা নাই তা যদি কেউ বলে, আগুনের কেচি দিয়ে তো তার জিহ্বা কেটে ফেলা হবে।
এরকম হরফে মুকাত্তাআতের অর্থ পৃথিবীর কোনো মুফাসসিরের জানা নাই। তবে গবেষক, মুফাসসির যারা, মুস্তাহিদ যারা, তারা অনুমান নির্ভর কিছু কথা বলেছেন, কিছু ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যার শেষে বলে দিয়েছেন আল্লাহু আ'লাম মা লাম তা'লাম। এটা যা আছে মূল কাইফিয়ত, বাস্তবতা, হাকিকত আল্লাহর জানা, আমাদের জানা নাই। এটা বলে দিছি পিছনে। তারা লিখেছেন তাহা, এটা আল্লাহ তাআলা তার নবীর সাথে গোপন কিছু আলাপের বিষয়। সুবহানাল্লাহ বলেন। আসমান আর জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, সৃষ্টি জগৎ, সব কিছু সৃষ্টি করার সবার আগে আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। নবীর রূহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নবীর রূহের সাথে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতেন, ডাকতেন। এই ডাকার সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে তাহা। সংক্ষিপ্ত কিছু রূপের নাম ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ। এগুলো হলো সংক্ষিপ্ত রূপ। কেবল আল্লাহ জানেন, যার কাছে নাজিল করেছেন কেবল তিনি জানেন, যার মাধ্যমে নাজিল করেছেন তিনিও জানেন না। জিবরিল আমিন এগুলোর অর্থ জানে না, জানেন কেবল আল্লাহ। আর জানেন যার কাছে আয়াত নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় পক্ষ আর কেউ এটা সঠিক বর্ণনা জানে না। এটা কেউ জানে না। কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে কিনা আপনারা? এই বিষয়টা ক্লিয়ার কিনা? কোন ভণ্ড যদি কখনো আলিফ লাম মিম তাহা এগুলো দিয়ে গান বানায় আমাদের সামনে পরিবেশন করে, ওরে জুতা দিয়ে পিটাইয়া দৌড়াবেন। এ কোরআনের অপব্যাখ্যা করছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেন, নবী আমার, আমি আমার কোরআন এই জন্য আপনার উপরে নাজিল করি নাই যেটা আপনার কষ্টের কোনো কারণ হবে। এই জন্য আমি এই কোরআন আপনার উপরে নাজিল করি নাই। আমার এই কোরআনে আমার বান্দাদের জন্য কষ্টের কোনো বিধান দেই নাই। কষ্টের কোনো বিধান কোরআন মাজিদে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কথা বুঝতে পেরেছেন? কোরআন মাজিদে কষ্ট সাধ্য কোনো বিধান, পৃথিবীর মানুষের কষ্ট হবে, মানব জাতির কষ্ট হবে মানতে, বা অকল্যাণকর কোনো সিদ্ধান্ত বা কোনো বিধান, কোনো ইনস্টিটিউশন, কোনো ফর্মুলা কোরআন মাজিদে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন, আমি আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যেটা আপনার জন্য কষ্ট হবে। নবীকে এখানে মুখাতাব করা হয়েছে, এর মাধ্যমে সমস্ত মানব জাতিকে বোঝানো হয়েছে কোরআন মাজিদকে আমি আল্লাহ এই জন্য নাজিল করি নাই যে এটা তোমাদের জন্য কষ্টের কারণ হবে। কোরআনে এমন কোনো বিধান নাই যে এটা তোমাদের জন্য কষ্টের কারণ হবে। আচ্ছা, কোরআনে যদি কঠিন বিধান নাই থাকে, সব যদি হয় মানব জাতির কল্যাণে, তবে কেন আমাদের দেশে কোরআনের বিধান চালু নাই? কথাগুলো বুঝতেছেন আপনারা? তবে কেন বিশ্ব মানবতা এই কোরআনের বিধান রিসিভ করছে না? তবে কেন মানুষ কোরআনকে তার বিধান বলে গ্রহণ করছে না? কোরআনুল কারীম আমাদের জীবন বিধান, এতে কোনো সন্দেহ আছে? বুঝি না, আপনারা কথা বলেন না কেন?
ভাই কথা হুজুরকে ধরেন, একজন একজন হুজুরকে ধরেন। আপনারা যদি কথা না বলেন তা তো বয়ান করা যাবে না। অসন্তুষ্ট হয়েছেন আমার উপরে, রাগ করছেন, ভাবতেছেন আজকে আর বয়ান শুনবো না নাকি? যদি এরকম হয় তাহলে আমরা বলেন, তাহলে আমি দোয়া করে চলে যাই, আমারও সুবিধা, কথা বলা লাগলো না। আর যদি কথা বলতে হয় তাহলে আমার সাথে আপনাদের হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। কারা কারা রাজি আছেন তা হাতটা ইনশাআল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। আমরা রাইখা কে কে চলে যাবেন? রাইখে চলে যাবেন? অলরেডি তো অনেকে গেছে গিয়া। শকত ভাইতে দেরি করে ফেলছে, এত দেরিতে তো মাহফিল করা দরকার নাই, 11টা শেষ করে দেওয়া দরকার ছিল। যাই হোক, সামনে হয়তো আরো সুন্দর হবে। আমরা ধৈর্য ধরে বসি একটু ভাই। কোরআনুল কারীমের তাফসীর করলি এটা বুঝতে হবে, একটু হানা কিছু বলতে হবে, এটা দিমাগে ঢুকাইতে হবে। কোরআন মাজিদ এটা চেতনার এক গ্রন্থ, কোরআন মাজিদ এটা জাগরণের এক কিতাব। হাজার হাজার বছরের চিন্তা চেতনাকে ভুলুণ্ঠিত করে আল্লাহ পাকের হুকুম মানবার মতো পরিস্থিতি তৈরি করে দেয় কোরআনের এক একটা আয়াত। সুবহানাল্লাহ বলেন। এক একটা হুকুম শত বছরের ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের তৈরি করা বিধানকে কোরআনের প্রতিটা আয়াত এগুলোকে পরিহার করতে বলে। আজকে সারা দুনিয়ায় কোরআন মাজিদের আইনের উপরে মানুষ চলতে চায় না, যার কারণে দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। আর কোরআনকে মনে করছে তার জন্য কষ্টের একটা কারণ। আপনারা সমস্যারে বলতে হবে, কোরআন মাজিদের কোনো বিধান মানুষের জন্য কি কষ্টের কারণ? এটা কি সত্য? না কোরআন মাজিদের বিধান সমস্ত মানব জাতির জন্য কল্যাণের কারণ? কল্যাণের কারণ। হুদাল্লিন নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। পথহারা মানুষকে পথ দেখায়, বিভ্রান্ত মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, জাহান্নামের দিকে রওনা করেছে এই মানুষটাকে ফিরিয়ে জান্নাতের দিকে সে রওনা করায়। সুবহানাল্লাহ। অশান্ত হৃদয় মানুষের অশান্ত হৃদয় কোরআন মাজিদ বুকে নিলে অশান্ত হৃদয় শান্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়, শান্তি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কল্যাণ চায়, শান্তি চায়। সবগুলো মানুষ শান্তির জন্য চেষ্টা করতেছে, কিন্তু শান্তির পিছনে দৌড়তেছে, এই মানুষ শান্তি পায় না। মনে রাখবেন, কোরআনের কাছে যে যত বেশি কাছাকাছি আসবে, দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান শান্তিতে সে তত বেশি থাকবে। কোরআনের নিকটবর্তী যে যত হবে, দুনিয়াতে সুখ শান্তি এবং দুনিয়ার জীবনে সুখের ঠিকানা, সম্মানের ঠিকানা এবং পরকালীন জিন্দেগিতে জান্নাতের ঠিকানাটা তার খুব কাছাকাছি হয়। জান্নাত তার কাছে আসে। সুবহানাল্লাহ। কোরআন থেকে যে দূরে যায়, দুনিয়ার লাঞ্ছনা আর বঞ্চনা তাকে ঘিরে ধরে। কোরআন থেকে যে যত দূরে যায়, জাহান্নাম তার কাছাকাছি আসে। ঠিক কি না? জাহান্নাম কাছে আসে না? কোরআন থেকে যে যত দূরে, জাহান্নাম তত কাছে। কোরআনের কাছাকাছি যে যত বেশি, জান্নাতও তার কাছাকাছি তত বেশি। আর কোরআনের কাছাকাছি কোরআনের বিধান অনুসারে যে যত জীবন পরিচালনা করে, হাজার কোটি টাকার মালিক না হলেও দুনিয়ার সুখ শান্তি আর সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেয়, যেটা সে কল্পনাও করতে পারে না, যেটা সে ভাবতেও পারে না। সহজ কথা হচ্ছে যে যত কোরআনের কাছে তার দাম তত বেশি, তার ইজ্জত তত বেশি। কোরআন থেকে যে যত দূরে, তার সম্মান ইজ্জত ভুলুণ্ঠিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বেঈমান হয়ে মরতে হয়, চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়। ঠিক কি না ভাই বলে?
ভাইরা আমার, আজকে কোরআনুল কারীমকে যে কোরআন, এই কোরআন মাজিদ কি 70 বছর বয়স, 80 বছর বয়স, 50 বছর বয়স, একজন বুড়া মানুষ 70 বছর হয়েছে, কোনদিন কোরআন মাজিদ এমনি উল্টায় দেখে নাই। পরে তো নাই, গবেষণা তো দূরের কথা, উল্টায়ও দেখে নাই, ফিরেও তাকায় নাই কোরআনের দিকে। একটু সুখের জন্য দৌড়তেছে, কখনো সৌদি আরব, কখনো মিডল ইস্ট, সব দেশ, কখনো ইউরোপ, কখনো আমেরিকা, কখনো আফ্রিকা, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো সাগরের মাঝে। সুখ আর সুখ, মানে সুখ তালাশ করছে, সুখ খুঁজছে, শান্তি খুঁজতেছে। শান্তি নাই, শান্তি নাই, শান্তি থাকতে পারে না। তার মানে এই নয় যে রিজিকের সন্ধানে আপনি বাইরে যেতে পারবেন না, যেতে পারবেন। সারা দুনিয়া খুঁজেও যে সুখ আপনি পাবেন না, আপনি কোরআনের কাছে আসলে তার চেয়ে 1000 গুণ বেশি সুখ পাবেন। কোরআন আপনাকে শুকরগুজারি শেখায়, কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়, কোরআন এই কথা আপনাকে বলে কেমনে বিপদে ধৈর্য ধরতে হবে, ঠিক কি না জোরে বলুন। কোরআন বলে কেমনে আপনি বড় লোক হলে আপনার সম্পদের শুকরগুজার আপনি কিভাবে হবেন, কোরআন শিক্ষা দেয়। আপনার বাবা মার সামনে থাকলে বাবা মার কি খেদমত করবেন, কোরআন আপনাকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ব্যবসা কেমনে করবেন, কোরআন আপনাকে শিক্ষা দেয়। জান্নাত কেমনে তালাশ করবেন, কোরআন আপনাকে শিক্ষা দেয়। জাহান্নাম থেকে কেমনে নিজেকে রক্ষা করবেন, কোরআন আপনাকে শিক্ষা দেয়। একটা মরা অন্তর, একটা মরা অন্তর, মরা হৃদয়, মৃত একটা হৃদয় কোরআনের সংস্পর্শে আসলে এটা জীবিত হয়ে যায়, জীবিত হয়ে যায়। এটা একটা চেতনার নাম, এটা একটা জাগরণের নাম। এটা অন্যান্য কোন ধর্মীয় কিতাবের মতো নয়। কোরআন মাজিদ ধর্মীয় কিতাব শুধু নয়, এটা একটা জীবন ব্যবস্থারও নাম, কমপ্লিটলি একটা জীবন ব্যবস্থার নাম, পূর্ণ জীবন ব্যবস্থার নাম। সমগ্র মানব জাতির জীবন ব্যবস্থার প্রেসক্রিপশন হচ্ছে কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। আর আমরা এটা দিকে হাত দিয়েও তাকাই না, দেখিও না, চোখ দিয়ে দেখিও না, তেলাওয়াতও করি না। অথচ আল্লাহ তাআলা বলেন, এটাও সত্য কথা, কোরআনের কাছে সব মানুষ আসতে পারে না। আল্লাহ পাক বলেন, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, তবে এই কোরআন উপদেশ হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আপনারা কাকে ভয় করেন বলেন? সত্য কথা, ঠিক আছে? যদি আল্লাহকে ভয় করতেন তাহলে এমন একটা দিন আপনার অতিবাহিত হওয়ার সুযোগ নাই যে আপনি কোরআন মাজিদের সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, তেলাওয়াত নাই, পড়া নাই, চোখেও তাকালেন না। সত্যিই যদি আপনি আল্লাহকে ভয় করতেন তাহলে কোরআন ছাড়া একটা দিন আপনি অতিবাহিত করতে পারতেন না। এটা আমাদের মুখের দাবি। কোরআন মানুষকে চেতনা শিখায়, জাগরণ শিখায়। কোরআন মানুষকে শিখায় কেমনে রাস্তা ধরতে হবে জান্নাতের। ও বন্ধু, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়, যে আত্মায় আল্লাহর ভয় আছে, এই আত্মা, এই মানুষ, এই হৃদয় কোরআন না পড়ে থাকতে পারে না। এটা না পড়ে থাকতে পারে না, এর সাথে সাক্ষাৎ না করে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, 50 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর বয়স, আপনি যে এখনো কোরআনের কাছে আসলেন না, পড়লেন না, ধরলেন না, গবেষণা করলেন না। যে আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেল যে কোরআন নিয়ে গবেষণা করার সময় তোমার হয় না, কোরআন পড়ার সময় হয় না, তেলাওয়াত করার সময় হয় না? আপনারা বলুন, এটা কার কিতাব, কার কালাম? এটা বলুন, এটা কার কালাম? হাদিসের মধ্যে আসছে, কোরআনের কাছাকাছি যে যত বেশি,
হাসরের মাঠে কোরআন তার জন্য সুপারিশ করবে তত বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনের কাছে যে যত বেশি, তার জন্য হাসরের মাঠে কোরআন সুপারিশ করবে তত বেশি। শুধু কোরআন সুপারিশ করবে না, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে পৌঁছাবে না, হাদিসে আরেকটা ঘটনা আসছে, জান্নাতের ভিতরে শাজারায়ে তওবা নামে একটা গাছ হবে, গাছ শাজারায়ে তওবা। এটা বহুত বড় একটা গাছ জান্নাতের ভিতরে। সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা কনফারেন্স আহ্বান করবেন, একটা সম্মেলন আহ্বান করবেন। সম্মেলন, কথা কি বুঝতে পারছেন আপনারা? আজকে আপনারা কিছু মানুষ তাফসিরে আসছেন, আবার কিছু মানুষ উঠে যাচ্ছেন, এরকম বেহাল দশা। জান্নাতে আল্লাহ তাআলা কোরআনের একটা সম্মেলনের আয়োজন করবেন, নিজে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন। কিসের আয়োজন? সম্মেলনের আয়োজন। কিসের ভিত্তিতে? আচ্ছা, আল্লাহ পাক যে সম্মেলনের আয়োজন করবেন কোরআনের ভিত্তিতে, আর আপনি কোরআনকে প্রায়োরিটি দিচ্ছেন না, এ কোরআনকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন না, কোরআনকে গুরুত্ব দিচ্ছেন না। কোরআনকে সেই 20 বছর 30 বছর আগে কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছেন, আজও পর্যন্ত কোরআন খুলে দেখেন না আপনি। এটা কি কোরআনের সম্মান হলো না অসম্মান হলো? এটার অসম্মান হলো। শাজারায়ে তওবা নামক একটা গাছ, বিশাল বড় গাছ। এই সম্মেলনটা গাছের নিচে আল্লাহ তাআলা ডাকবেন। এই গাছের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা বাউন্ডারি দিবেন। বাউন্ডারি জান্নাতের ভিতরের কথা বলতেছি আমি, জান্নাতের ভিতরে এটা একটা বাউন্ডারি দিবেন আল্লাহ তাআলা। ফেরেশতাদের জন্য একটা মাত্র গেট রাখবে, একটা গেট। এই ফেরেশতারা গেটের সামনে দাঁড়ানো থাকবে, আর ওই সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবেন আল্লাহ নিজে স্বয়ং। আল্লাহ নিজে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহরে দেখবেন আপনারা সেদিন। এখন কি দেখেন? আচ্ছা, আল্লাহকে কে কে দেখছেন? এটা এতটা, তার মানে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আমরা সিজদা করি, আল্লাহর কুদরতি পাই, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, ঠিক কি না? হাসরের মাঠে আল্লাহ তাআলা তার টাকনু পর্যন্ত পা মোবারক খুলে দিবে, সব মানুষ দেখতে পাবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক তার টাকনু পর্যন্ত খুলে দিবেন। টাকনু পর্যন্ত। টাকনুর অর্থ আমার আপনার টাকনুর মতো নয়। আল্লাহ যেমন, তার কাইফিয়ত তেমন জানা আল্লাহ জানেন। আল্লাহ টাকনু পর্যন্ত উঠিয়ে দিয়ে সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলবেন, তোমরা আজকে আমার কুদরতি পা দেখে দেখে আমাকে সিজদা করো। আমার কুদরতি পা দেখে দেখে সিজদা করো। ওই দিন আল্লাহর পা দেখবেন আপনারা, সব মানুষ তাকিয়ে দেখবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা মোবারক তাকিয়ে দেখবে, আর মানুষ সিজদা করবে। আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাওয়ার চেষ্টা করবে। দুনিয়াতে যারা সিজদা দিত কেবল মাত্র এই মানুষগুলোই সিজদায় যাবে, আর যারা দুনিয়াতে সিজদা দিত না, নামাজ পড়তো না, নামাজ কায়েম করতো না, এ যখন মাথাটা একটু নিচু করবে, সাথে সাথে ফেরেশতারা পিছন দিক থেকে তাদের রগ টেনে ধরবে। রগ, কথা কি বুঝতে পেরেছেন আপনারা? রগ এমন ভাবে টানবে তার পিছনের রগ গুলো শক্ত হয়ে যাবে, নাড়াচাড়া করতে পারবে না, সে মাথা নিচু নিতে পারবে না, উপরে উঠাতে পারবে না। এটা হবে হাসরের মাঠ। বন্ধুরা আমার, হাসরের মাঠে আল্লাহ পাক শুধু তার কুদরতি পায়ের গোছা দেখাবেন, আর জান্নাতের ভিতরে আল্লাহ তার পুরা দেহ মোবারক দেখাবেন। আল্লাহু আকবার। সব মানুষের সামনে, জান্নাতীদের সামনে। ওই জান্নাতের চারপাশে শাজারায়ে তওবার চারপাশে আল্লাহ পাক বাউন্ডারি দিবেন।
একটা দরজা রাখবেন, একটা দরজা। এই দরজা দিয়ে জান্নাতীদেরকে অনুষ্ঠানে ঢুকবার পারমিশন দেওয়া হবে। এই দরজার উপরে এই কোরআন মাজিদ দিয়ে একটা স্ক্যানার বসানো হবে, স্ক্যানার। সুবহানাল্লাহ। আপনারা স্ক্যানার বুঝেন তো? স্ক্যানার এয়ারপোর্টে কখনো গেছেন কিনা আপনারা? বিভিন্ন জায়গায় দেখবেন বড় কোনো শপিং মলে ঢুকলে বা এয়ারপোর্টে গেলে, ইমিগ্রেশনে গেলে স্ক্যানার মেশিন থাকে, এটার ভিতর দিয়ে ঢুকতে হয়। যদি কোনো কিছু থাকে অবৈধ, তাহলে এটা স্ক্যানারে ভেসে ওঠে, লাল চিহ্ন ওঠে, রেড সিগন্যাল। জানেন না আপনারা এটা? ওই সম্মেলনে ঢোকার জন্য এই যে উপরে এই কোরআনের একটা স্ক্যানার দেওয়া হবে, স্ক্যানার। এটা নিচ দিয়ে ঢুকতে হবে ভিতরে। কোরআন মাজিদের সাথে যার জীবন ঘনিষ্ঠতা ছিল, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন, কোরআনের সাথে যার সুসম্পর্ক ছিল, ঘনিষ্ঠতা ছিল, কোরআনের বিধানের সাথে যার ঘনিষ্ঠতা ছিল, কোরআনের বিধান মানত, এই মানুষগুলো যখন এই জান্নাতের ভিতরে, সে যখন এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ভিতরে ঢুকবে, তখন এখানে একটা গ্রিন সিগন্যাল দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই মানুষগুলো মনে হয় কথা বুঝতেছে না। সুবহানাল্লাহ বলেন, আসতে বলেন কেন? আরে কথা মানে এটা মনে হয় সহজ ব্যাপার। আপনারা কি ইচ্ছে করলে বাংলাদেশের যে পিএম, প্রাইম মিনিস্টার, তার বাসভবনে বা তার কোনো কনফারেন্স হলে সবাই কি ঢোকার অনুমতি পায়? আপনার মতো মানুষ চেষ্টা করলেই কি দেখা করতে পারবেন? আর আমি এই ব্যক্তির কথা বলছি না, আমি বলছি জান্নাতের কথা। জান্নাতে আপনি কোরআন মাজিদের নিচ দিয়ে এটা স্ক্যানিং মেশিন থাকবে, স্ক্যানিং মেশিন নিচ দিয়ে ঢুকতে হবে। কোরআন মাজিদ যার ক্ষেত্রে গ্রিন সিগন্যাল দিবে, সেই কেবল সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে। আর যার ক্ষেত্রে রেড সিগন্যাল দিবে, জান্নাতে হওয়ার পরেও সে এই সম্মেলনে ঢুকতে পারবে না। কি বুঝলেন? আপনারা যেটা তামাশার কিতাব বানাইছেন, যে মানুষ মরলে পরে একটু পড়া লাগবে, সূরা ইয়াসিন পড়তে হবে, এটার নাম কি কোরআনের সাথে ঘনিষ্ঠতা? মানুষ মরলেই শুধু কোরআন মাজিদের দরকার না, জীবনের প্রতিটা কাজেই কোরআন মাজিদের দরকার। কথা বলুন, সবাই বলুন, প্রতিটা কাজে দরকার না? একটা চোর যদি চুরি করে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান। কার বিধান? এটা অর্ডার, এটা হুকুম, এটা কনস্টিটিউশন, এটা বিধান। কোন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে, বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে তাকে হত্যা করে দাও, এটা কার বিধান? বলুন, এটা কার বিধান? আল্লাহর বিধান। এই বিধানগুলো মানতে হবে, মানতে হবে। আমরা শুধু মানুষ মরলে কোরআন পড়তে হয়, এটা আমাদের দিমাগে আছে, কিন্তু আমাদের জীবন ব্যবস্থার সাথে যে কোরআন জড়িত, কোরআনের মাধ্যমে যদি জীবন ব্যবস্থা পরিচালিত হতো, তাহলে আজকে আমাদের এই সমাজে দুর্নীতি, ঘুষ, সুদ, এই হারাম, জিনা, ব্যভিচার বাড়তো না। ওইদিন পত্রিকায় দেখলাম, যশোর ঝিনাইদহ একটা জেলা আছে, নাম শুনেছেন? এই ঝিনাইদহ জেলার এক চিফ ইঞ্জিনিয়ার, প্রধান প্রকৌশলী, সে একটা চামিচ, এই যে ভাত নেই, তরকারি নেই, একটা চামিচ বুঝেন তো আপনারা? চিরাঙ্গের ভাষা কি বলে এটা? চামিচই বলে। এই চামিচ কত আপনাদের এলাকায়? একটা চামিচের দাম কত? 20 টাকা, 50, 100, 200, 500 টাকা, এরকমই তো নাকি? এর চেয়ে বেশি না তো? 20 টাকার একটা চামিচকে সে ভাউচার করছে 1 লাখ টাকা। আচ্ছা, 1 লাখ টাকায় দিয়ে কি তরকারি চামিচ কিনছেন কেউ? থাকলে এখানে হাত উঠান দেখি আপনার একটু। 1 লাখ টাকা দিয়ে চামিচ কিনছেন? কিন্তু ওই শিক্ষিত চোরা 20 টাকার চামিচকে 1 লাখ টাকা বানাইছে, বানায় টাকা উঠায় দিয়ে গেছে। আপনারা বলেন, এই চোর সামলাবে কি? এই চোর ধরবে কে? এখন তো এই সমস্ত চোর ধরার পিছনে কারো কোনো হস্তক্ষেপ নাই, চিন্তাও নাই। এখন চিন্তা কোন আলেমের, কোন মুফাসসিরের, কোন তাফসীর বন্ধ করা যাবে, এটা ঠিক কিনা জোরে বলেন?
কার বয়ান বন্ধ করা যাবে, কার তাফসীর বন্ধ করা যাবে, কাকে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া যাবে, এই ফিকিরেই করতেছে। চোর ধরার সময় কোথায়? কারণ ভাগ বাটোয়ারে তো সবাই শামিল, ঠিক কি না? সবাই তো শামিল। এইরকম একটা চোর যে 20 টাকার চামিচকে 1 লাখ টাকা বানায়, এই চোরকে দমানোর জন্য প্রয়োজন হচ্ছে কোরআনের আইনে, ঠিক কি না? জোরে বলুন। একটা দুইটা চোরকে যদি প্রকাশ্যে এভাবে হাত কেটে দেওয়া হতো, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বাংলাদেশের কোন সেক্টরে কোনোদিন দুর্নীতি হতো না। 500 টাকার, 5000 টাকার, 1000 টাকার বালিশ 3 তলায় উঠাইতে বিল নিছে 7000 টাকা। শুনেন না আপনারা? আচ্ছা, 1000 টাকার একটা বালিশ একটা কর্মচারী দিয়া যদি এটাকে 3 তলায় উঠান, তাহলে এর কি 7000 টাকা বেতন দিবেন? মানে এই চোরাদেরকে কে ধরবে? এরা ধরবে কোরআন। এই জন্য এরা আজকে কোরআনের আইন চায় না। কোরআনের আইনের প্রতি তাদের কোনো রেসপেক্টেশন নাই, কোরআনের আইনের প্রতি কোনো ভালোবাসা নাই। জানে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা যেই চুরি করছি শুধু হাত না, গলাও কাটা যাবে, গলা, ঠিক কিনা? কি কাটা যাবে? এত গলাও কাটা যাবে। যে ব্যক্তি 20 টাকার চামিচকে 1 লাখ টাকা বানায়, তাহলে এর কি অবস্থা বলেন? এর গলা কাটা যাবে না? হ্যাঁ, এটা গলা কাটা যাবে না। এই জন্য এরা কোরআনের আইন চায় না। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে করছি কোরআন দিয়ে কি লাভটা কি হবে? এটা মানুষ মরলে সূরা ফাতিহা পড়ব, সূরা ইয়াসিন পড়ব, ইত্যাদি ইত্যাদি। এই তো এটা হচ্ছে আমাদের ভুল চেতনা, ভুল ধারণা। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা অক্ষর আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। কিয়ামতের আগে মানুষ এভাবে কোরআন মাজিদ উল্টাবে, দেখবে একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছে, একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছে। ভাই চা আছে? হালকা পৃষ্ঠা উল্টাবে, দেখবে সময়, এই ভাই, এই যুবক ভাই, কই যাও রে ভাই? এমনি তো মানুষ নাই, কই যাইতেছো ভাই? একটু ও এক নাম্বার করে তো আইতা না, মনে হয় না আইসা বইল। এমনি লোক নাই, আমি লোক না থাকলে কথা বলতে পারি না, সমস্যা। এভাবে পেজগুলো উল্টাবে। আপনারা রাগ করতেছেন? আমি ভাবছিলাম গত বছর আপনাদের সাথে দেখা হয়েছে, এই বছর মনে হয় আপনারা বেশি আসবে। দেখলাম না, আজকে ঠান্ডা নাই, তারপরে আপনারা নাই। ঠান্ডা থাকলে তো মনে হয় এই কয়জনও থাকতে যাইতেন গা। আজকে তো ঠান্ডা কম, অসুবিধা নাই, যে কয়জন আছেন একটু বসেন। এভাবে পেজ উল্টাবে আর তাকায় দেখবে যে কোথাও কোনো অক্ষর লেখা নাই, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। প্রতিটা অক্ষর আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে লাউহে মাহফুজে উঠায় নিয়ে যাবে। একটু তাকায় দেখলেন এই কোরআন, আপনি তাকিয়েও দেখলেন না। এ যুবক ভাইরা, তুমি রবি ঠাকুরের কবিতাকে যে পরিমাণ প্রাধান্য দিয়েছো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে যতটুকু প্রায়োরিটি দিয়েছো, এর শতভাগের 1 ভাগ প্রায়োরিটি কোরআনকে তুমি দাও না। প্রত্যেকদিন সকালবেলা স্কুলে যাওয়ার পর শপথ নেই, শপথ। তোমরা শপথ করছো না যুবক ভাই? একজন একটু শপথটা শোনাইতে পারবা? কি শপথ করো তোমরা? আপনারা যেমন ঠান্ডা হয়ে গেছেন, চাও ঠান্ডা হয়ে গেছে। আপনারা একটু এদিকে খেয়াল করেন। বিদ্যুৎ গেল কেন? কি আবার আসছে? গেছিল, আবার আসছে না? জেনারেটর আসছে। এত উন্নতির দেশে আবার বিদ্যুতের জায়গা। গ্রাম অঞ্চলে তো বিদ্যুৎ যায় না, আসে যাওয়ার আশা কিন্তু এক না। এটা মনে হয় বুঝে নাই। হ্যাঁ, বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে।
এ হলো উন্নতির ধারা আমাদের। আচ্ছা, যাই হোক, আপনারা মনে হয় রাগ করতেছেন হচ্ছে, হ্যাঁ? থাকবেন আপনারা? মনে হয় না তো, কথা কথাকে। আচ্ছা, প্রতিদিন সকালবেলা স্কুলে গেলে পিটি করায় না? পিটি, পিটিটা এটার নাম পিটি। বাচ্চাদেরকে শপথ করায় না? কি বলে শপথ করায়? আমি হেন করব, তেন করব, দেশের বিরুদ্ধে কিচ্ছু করব না, জনগণের বিরুদ্ধে কিচ্ছু করব না। এটা বাচ্চা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত শপথ নাই। কথা বলছেন না কেন আপনারা? আচ্ছা, যারা শপথ নিল এরাই তো দেখি জনগণের টাকা মেরে অস্ট্রেলিয়া বাড়ি করে। শপথ গেল কই? শপথ গেল কোথায়? অস্ট্রেলিয়া। আচ্ছা, এরাই দেখি জনগণের টাকা মেরে কানাডায় বাড়ি করে। কানাডা। এরাই দেখি জনগণের টাকা মেরে ইংল্যান্ডে বাড়ি কিনে। তাহলে এই শপথের কি অর্থ আছে? এমনি হাত ধরে রাখার কি মানে আছে? আমাদের কওমি মাদ্রাসাগুলোতে অবশ্যই এরকম শপথ পড়ায় না, কিন্তু তারপরও শপথ ছাড়াও কোরআনের কাছে থাকবার কারণে কওমি মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক কোনোদিন জনগণের টাকা মারার চিন্তা করে না। ঠিক কিনা জোরে বলুন? মানুষের উপরে জুলুম হয় এই কাজ কখনো করে না। প্রত্যেকদিন সকালবেলায় স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে কি পড়ায় না? জাতীয় সঙ্গীত পড়ায় না? এটা কি অপশনাল সাবজেক্ট না বাধ্যতামূলক? কথা কয় না রে বেটা? জাতীয় সঙ্গীত পড়ো না? পড়ো না? স্কুলে পড়ায় না? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা তো আমাদের দেশের জাতীয় সঙ্গীত। আমরা এটাকে রেসপেক্ট করি, ভালোবাসি, মহব্বত করি। এটার সাথে আমার অস্তিত্বের মিল আছে, ঠিক কিনা? এটাকে অসম্মান করা যাবে না। আমি শুধু জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। প্রতিদিন সকালবেলায় প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে আমার সোনার বাংলা পড়ানো হয়। রবি ঠাকুরের একটা কবিতা, যেটা বাধ্যতামূলক করা হয়েছে প্রত্যেকটা স্কুলের কলেজের ভার্সিটির শিক্ষার্থীদের জন্য। আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি বলে এই রবি ঠাকুরের একটা কবিতাকে যেই পরিমাণ প্রায়োরিটি আর গুরুত্ব দেওয়া হয়েছে, এর 100 ভাগের 1 ভাগ গুরুত্ব কোরআনকে দেওয়া হয় না। যার কারণে আজকে দিহানের মতো লম্পটের তৈরি হচ্ছে, ঐশীর মতো এরকম মারাত্মক ডাকাত ওই মেয়ের তৈরি হচ্ছে, যে মেয়ে তার নিজের মা বাবার গলা কেটে ফেলে। ঠিক কিনা জোরে বলুন? আজকে কোরআনকে এই অবমাননা করার কারণে, কোরআনকে প্রাধান্য না দেওয়ার কারণে আজকের সমাজের অবস্থা এরকম। গ্রামে গ্রামে, শহরে শহরে, বন্দরে বন্দরে জিনা আর ব্যভিচারের এক মহা সমিলন চলছে। ঠিক কিনা? এই হলো হালত। হে যুবক বন্ধু, তোমার চেতনার মধ্যে জাগরণ আনতে হবে। আজকে রবি ঠাকুরের একটা কবিতাকে যেমনি প্রাধান্য দেওয়া হয়, এর 100 ভাগের 1 ভাগ কোরআনকে প্রাধান্য দেওয়া হয় না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ। ঠিক কিনা? একটা ছেলে স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, গোল্ডেন এ প্লাস পাইছে, এসএসসিতে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আচ্ছা, আপনারা বলুন, যেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পায় এর মেধা নাই? এর মেধা নাই? অবশ্যই মেধা আছে, যার কারণে সে ভালো রেজাল্ট করেছে। ঠিক কিনা? যেই ছেলেটা গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে, এর আপনি জিজ্ঞাসা করেন কালিমায়ে শাহাদাতটা ঠিকমতো বলতে পারবে না। আমি চেক করছি, তারপরে বলতেছি। যদিও কখনো বলে তাও অশুদ্ধ, আর অশুদ্ধ বললে অর্থটা বলতে পারবে না। অর্থ বললেই অর্থের হাকিকত বুঝে না। ঠিক না? আছে না? কালিমায়ে শাহাদাত কি? এটার নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এটা একটা কালিমা শাহাদাত, বুঝলাম। এটা উচ্চারণ করলে একটা মানুষ মুসলমান হয়। আচ্ছা, এই কালিমাটা কি আপনার আমার চেয়ে হিন্দুরা ভালো জানে না? পারে না? আপনি যেমনি বলেন তার চেয়ে আরো দ্রুত বলবে সে আরো আগায়া বলবে, তুমি যেটা জানো না ওইটাও আমি জানি। এর জন্য কি সে মুসলমান? সে কালিমা তৈয়বা, শাহাদাত, মুজমাল, মুফাসসাল আরো যা কিছু আছে সব জানলো, কিন্তু বিশ্বাস করে না। এটার কনসেপ্টে, এটার চেতনায় সে বিশ্বাসী নয়। এই কারণে সে মুসলমান। বন্ধুরা আমার, রবি ঠাকুরের কবিতার মর্যাদা আছে তোমার কাছে, কিন্তু আল্লাহর কোরআনের মর্যাদা নাই। দুনিয়ার সব সাবজেক্টে তুমি এ প্লাস পেতে পারো, কিন্তু কোরআনের সাবজেক্টে আসলে তুমি জিরো জিরো, কিছু নাই। ঠিক না? তুমি পথভ্রষ্ট, তুমি জিরো, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ। অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, সারা দুনিয়ার নাম করা বিশ্ববিদ্যালয় থেকেও যদি ডিগ্রি নিয়ে আসো, ইসলাম সমস্ত শিক্ষাকে সাধুবাদ জানায়, কিন্তু কোরআনবিহীন শিক্ষা, কোরআনের চেতনার সাথে সমন্বয়হীন শিক্ষা ব্যবস্থা যার মধ্যে আছে, এর শিক্ষা ডিগ্রি নিতে পারে, কিন্তু কখনোই মানুষ এবং মানবতার কল্যাণে আসতে পারে না। আজকে 70 বছর বয়সের একজন মুরব্বীর ভিতরে কোরআনের চেতনা নাই, কালিমার চেতনা নাই। অথচ রাসূলের জামানায় ছোট্ট ছোট্ট বাচ্চার কাছেও কোরআনের চেতনা ছিল। কোরআনের চেতনা, এই ছেলে শোনো শোনো শোনো, তোমার জীবন পরিবর্তন হবে। আজকে 13 বছর, 12 বছর, 14 বছরের বাচ্চাগুলো বিড়ি খাওয়ার আড্ডা জমায়, গাঁজা খাওয়ার আড্ডা জমায়। স্কুলের বাচ্চারা আছে না, হিরোইন খাওয়ার আড্ডা জমায়। আর একটা কি জানি লাল ট্যাবলেটের নাম কি, হ্যাঁ, ইয়াবা খাওয়ার আড্ডা জমায়। বাংলাদেশের একটা মক্তব থেকে শুরু করে হাজারো কবি মাদ্রাসা আছে, গিয়া খুঁজে দেখেন তো একটা বিড়ি পাবেন কিনা। কই, এই মাদ্রাসায় তো কেউ শপথ করে না যে আমি জনগণের বিরুদ্ধে কিছু করিব না, আমি দেশের বিরুদ্ধে কিছু করিব না। কেউ তো শপথ করে না, তাও তো বিড়ি খায় না। এটা কার ছোঁয়ায়? কথা বলুন, কার ছোঁয়ায়? তারা তো রবি ঠাকুরের কবিতা পড়ে না প্রতিদিন, কিন্তু তারা তো এই জনগণের মাল সম্পদ দুর্নীতি করে মেরে দেওয়ার শিক্ষা তো কোনোদিন পায় নাই। এটা কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। তারা তো আপনার মতো এত বড় ব্যাংকার হয় নাই যে সুদের হিসাব করবে। মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক সুদের নাম শুনলে, সুদখোরের নাম শুনলে দূরে থাকে, দূরে থাকে। ঠিক কিনা? সুদখোর তো সুদখোর। 70টা গুনাহ সুদের, সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মার সাথে জিনা করার গুনাহ। আজকে প্রতিটা সমাজে, প্রতিটা ব্যবস্থাপনায়, পরিবারের মধ্যে সুদ ঢুকে গেছে। ইভেন কি মহিলারা পর্যন্ত সুদের ব্যবসা করে। চট্টগ্রামে মনে হয় নাই, কিন্তু অন্যান্য এলাকায় আছে। হাজবেন্ড বিদেশ থাকে, কিছু টাকা পাঠাইছে, 5-10 লাখ টাকা, এই টাকাগুলো সুদে লাগায়। নাই এলাকায়, নাই না, এলাকায় নাই। চট্টগ্রাম এটা না থাকবার এই কথা, কারণ এটা আলেম ওলামাদের এলাকা, দেশ। অন্যান্য এলাকায় ব্যাপক বিস্তৃতি লাভ করে। আপনারা বলুন, যে মহিলাটা সুদের ব্যবসা করে, সুদের টাকা খায়, এই মহিলার পেট থেকে কখনো কি কোনো নেক সন্তানের আশা করা যেতে পারে? হারাম সম্পদ ভোগ করে যে ব্যক্তি জীবিকা নির্বাহ করে, এর বংশধারা থেকে কখনো নেককার মানুষের আশা করা যায়। এদিকে খেয়াল করুন ভাই, এদিকে লক্ষ্য করেন ভাইরা আমার। আমার কথাগুলোর মধ্যে লজিক আছে কিনা একটু দেখেন। প্রতিদিন সকালবেলায় বাধ্যতামূলক না, আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা পড়া বাধ্যতামূলক নয়? এটা পড়তে হবে না স্কুলে? এটা কথা কয় না, পড়া লাগবে না ভাই? আচ্ছা, এইটা যদি স্কুলে বাধ্যতামূলক করা হয়, আপনি কেন সূরা ফাতিহাটাকে স্কুলে বাধ্যতামূলক করলেন না? যদি স্কুলে সূরা ফাতিহাটা বাধ্যতামূলক করা হতো, দৈনিক কোরআন মাজিদের অন্তত 2, 4, 5টা আয়াতের তরজমা তাফসীর
শপথের পাশাপাশি সোনার বাংলা পড়ার পাশাপাশি যদি বাচ্চাদেরকে শুনিয়ে দিতেন, তাহলে আজকে আমাদের দেশে দুদক তৈরি করা লাগতো না। দুদকের মতো এইরকম একটা এই স্বতন্ত্র একটা বিশাল ব্যবস্থাপনার দরকার ছিল না, এমনি মানুষ ভালো হয়ে যেত। দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন পড়তো না। আরে যাদেরকে দিয়ে দুর্নীতি দমন কমিশন করেছেন, ওদের দুর্নীতি কে ধরে? ওরাও তো দুর্নীতি করে, ঠিক কিনা জোরে বলুন। আজকে বাচ্চাগুলোকে, আজকের যে সমাজ ব্যবস্থা 20 বছরের নিচ থেকে শুরু করে 10 বছর পর থেকে নিয়ে বাচ্চারা কিশোর গ্যাং করেছে। কিশোর গ্যাং, কি গ্যাং আছে না? কিশোর গ্যাং 13, 14, 15 বছরের বাচ্চারা কিশোর গ্যাং করছে, এবং এরা এত বড় মারাত্মক অপরাধ করে, সন্ত্রাসী চাঁদাবাজি করছে, মেরে ফেলতেছে একজন আরেকজনকে, ধর্ষণ করছে। আজকেও দেখলাম এখানে আসার আগে ঢাকাতে তার বান্ধবীদের কি সহ ডিজে পার্টিতে মদ খেয়ে নাচতে নাচতে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এরপরে সে কি মদ খেয়েছে, মদ খেয়ে সেও নিজে মরে গেছে। বাংলাদেশে একটা ইতিহাস দেখাতে পারেন যে মাদ্রাসার কোন ছাত্র মদ খায় মারা গেছে? দেখান তো, বাকি জিন্দেগিতে কোনোদিন। আর মাইকের সামনে কথা বলবো না। কারা মরে মদ খেয়ে? যারা শপথ করে, শপথ, যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বারবার প্রতিদিনই পড়ে, তারা করে এটা। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, আমার সোনার বাংলার সাথে যদি আমরা 5টা আয়াত প্রতিদিন বাচ্চাদেরকে শোনায় দিই কোরআন মাজিদের তর্জমা সহ, এটা কি ফায়দা হতো না? এদের চিন্তার পরিবর্তন হতো না? আল্লাহর ভয় ঢুকতো না ভিতরে? ভাইরা আমার, নবীর জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। জিহাদের ডাক, ইসলামের প্রথম জিহাদ বদরের ময়দানে ডাক আসছে। বদরের ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য ডাক আসছে। মদিনার অলিতে গলিতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আদেশ করলেন, আপনি জিহাদের অনুমতি আপনাকে দেওয়া হলো, আপনি ইসলামের জন্য প্রথম জিহাদে যান, প্রথম অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাসূল সারা মদিনায় ঘোষণা দিলেন, শত শত মুজাহিদ, আনসার আর মুহাজির মসজিদে নববীর সামনে এসে কাতার বন্দী হয়ে দাঁড়িয়েছেন। জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। আমাদের দেশে তো এখন জিহাদের নাম শুনলেই জঙ্গিবাদের গন্ধ গুজে। ঠিকই আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে কন আছে না? ফাজাইলে আমল পাইছে গিয়া খুঁজে, ফাজাইলে আমল, ওইটা তো জঙ্গিবাদের বই। শুনছেন না আপনারা এগুলো? ফাজাইলে আমল কি জঙ্গিবাদের বই? হ্যাঁ, কোরআন মাজিদ কি জঙ্গিবাদের বই? জঙ্গিবাদ আর জিহাদ কি এক জিনিস? আরে জিহাদ তো সারা জীবন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা অংশ সারা জীবন করে যাবে। এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সব সময় ন্যায় আর ইনসাফের আদালত কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জালিমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াবার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর জঙ্গিবাদ হচ্ছে ইসলামের নামে, মুসলমানদের নামে, মুসলমানদের লেবাসে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে ধর্মকে অবমাননা করার নাম, যেটা স্রষ্টা সৃষ্টিকারী হচ্ছে ইহুদি আর নাসারা। এই জঙ্গিবাদের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী জিহাদের ডাক দিলেন, এই ছেলে, খেয়াল করো, দূর থেকে আসছি, আমি এত অল্প সংখ্যক মানুষের সামনে কথা বলি না, তারপরে ধৈর্য ধরে কথা বলতেছি, খুব খেয়াল করো। এটা তোমার জন্য, তোমাদের জন্য। তুমি তো 13 বছর বয়সে বিড়ি খাওয়া শিখছো, ঠিক না? ছোট ছোট বাচ্চারা বিড়ি খায়, মাস্টারের সামনে বিড়ি খায়, মাস্টারের সাথে ভাগাভাগি করে খায়। ওই যে পত্রিকায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, অধ্যাপক এক ছাত্রের সাথে মিলে কক্সবাজার থেকে ইয়াবার চালান নেছে ঢাকায়।
কিসের চালান? ইয়াবা খুব ভালো জিনিস এটা। ইয়াবা খায়া খাম্বার মধ্যে ধরে কয় সারা দুনিয়াই আমার। বউ রে কয় মা আমার, কয় বউ। এই হলো হালত আর কি। ছাত্র শিক্ষক মিলে। আর আমরা এখনো আমাদের উস্তাদদের সামনে বসলে মুখ দিয়ে কথা বেরোয় না। প্রাইমারি স্কুলে যে পড়ছি, এই স্কুলের এখনো প্রাইমারি স্কুলের টিচারদের সামনে দাঁড়াইলেও রাস্তা দিয়ে হাঁটলে পায়ের মধ্যে শক্তি থাকে না, হাঁটলে আবার কোন বিয়াদবি মনে করে। আর এখন 13, 14, 15 বছরের বাচ্চারা বিড়ি খায় শিক্ষকের সামনে। শিক্ষক প্রতিবাদ করলে, স্কুল থেকে বেরোলে তারে ছুরি দিয়া পেটের মধ্যে আঘাত করবে। এরকম সন্ত্রাস তৈরি হচ্ছে, সন্ত্রাস। রাষ্ট্রবিজ্ঞানীদের চিন্তা করা উচিত। দেশ নিয়ে যারা গবেষণা করে এদের চিন্তা করা উচিত। এই বয়সের 13 থেকে 20 বছর বয়সের যে বাচ্চাগুলো আজকে বিড়ি খাওয়া শিখেছে, ইয়াবা খাওয়া শিখেছে, আজকে হিরোইন খাওয়া শিখেছে, এরপরে আরো কত কি হাবিজাবি এগুলো খাওয়া শিখেছে। আজকে যারা ছোট্ট বয়সে যারা গ্যাংস্টার করে, এই বাচ্চাগুলো যখন সামনে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পর এসপির চেয়ারে বসবে, ডিসির চেয়ারে বসবে, অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারে বসবে, তখন রাষ্ট্রের কোন অবস্থা হবে? তখন কোন অবস্থা হবে? এটা অস্তিত্ব থাকবে না। আজকে তো 20 টাকার চামিচকে 1 লাখ টাকা বানায়, তখন 20 টাকার চামিচকে 1 কোটি টাকা বানাবে এরা, ঠিক না? এরা 1 কোটি টাকা বানাবে, কারণ এরা তো জনগণের টাকা ওর বাপের টাকা মনে করে। টাকাগুলো তো জনগণের, ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, টাক করতেছে, কষ্ট লাগতেছে না? একটু লাগবে। অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে কিন্তু একটু তিতা লাগে। তো কি কর, অ্যান্টিবায়োটিক ওষুধ তিতা লাগে না? পাওয়ারও বেশি, শরীর দুর্বল করে ফেলে। একটা রোগীর রোগ হয়েছে ক্যান্সার। কি হয়েছে? এর কিয়ামত পর্যন্ত সিবিট খাওয়াইলে ভালো হবে? হ্যাঁ, সারা জীবন যদি আপনি না পা ট্যাবলেট খাওয়ান ভালো হবে? এরে কেমোথেরাপি দিতে হবে। এতে চুল থাক আর যাক, আর তো বাঁচবে না। তো কথা বলে না, কথা বলে, ঠিক না? সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, মানুষের উপরে জুলুম, নির্যাতন, বিড়ি, সিগারেট এবং ইয়াবা, মদ, গাঁজা, ক্যাসিনো, আড্ডা গোটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ক্যান্সারের রূপ ধারণ করছে, ঠিক কি না? এই ক্যান্সার রোগের বিরুদ্ধে যখন আল্লামা জুনায়েদ বাবনগরী হুঙ্কার ছাড়ে, তখনই ওদের খারাপ লাগে, ঠিক কি না জোরে বলুন। এই ক্যান্সারে আক্রান্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আল্লামা মামুনুল হক যখন হুঙ্কার ছাড়ে, তখনই ওদের খারাপ লাগে, তখনই তারা তাদের রাস্তা আটকিয়ে দেয়। কারণ এরা তো আমার গোপন কথা বলে না, ঠিক না? আপনাদেরও মনে খারাপ লাগতেছে না? হ্যাঁ, খারাপ লাগলেও কিছু করার নেই। শুনেন, দাওয়াত দিচ্ছেন কেটে। এটার অর্থ এই না যে আমরা এসে আপনাদেরকে কষ্ট দিয়ে যাবো। আপনাদের সাথে তো আমার জমি জমা নিয়ে ধাক্কা ধাক্কি নাই, আছে নাকি? এমন কিছু আছে যে এলাকায় কিছু জায়গা জমি নিয়ে যাবো আমি, এমন তো না। উদ্দেশ্য এইটাই, অপরাধগুলো ছেড়ে দেওয়া, মানুষ হওয়া, কোরআনের কাছে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিলেন। মদিনার সমস্ত আনসার আর মুহাজির সাহাবীরা আল্লাহর নবীর মসজিদ নববীর সামনে এসে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছেন। 13 বছরের একটা বাচ্চা, মাত্র 13 বছর বয়স। 13 বছর, কয় বছর ধরে বলেন? সবাই বলেন কয় বছর? 13 বছর। নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। হে যুবক, হে কিশোর বন্ধু, তোমার জীবনে তুমি রবি ঠাকুরের বহু কবিতা মুখস্থ করছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য আর পদ্য বহু তুমি পড়েছো। তোমার জিন্দেগীর কোনো চেতনার পরিবর্তন হয় নাই।
আর শোনো, 13 বছরের একটা বাচ্চার চেতনা কাকে বলে, চেতনা কাকে বলে, জাগরণ কাকে বলে, এটা একটু শোনার চেষ্টা করো। মানুষ হইতে পারবা মানুষ। যায়েদ ইবনে সাবিত তার মার কাছে গেছেন। মাকে গিয়া বলেন, মা, মসজিদে নববী থেকে জিহাদের ডাক আসছে, তলোয়ারটা বের করে দেন, আমি জিহাদের ময়দানে যাব। কয় বছর? কারে কয়? তলোয়ার চাই কার কাছে? আপনার বিবি দিবে? আমার বউ দিবে বাচ্চারে? 13 বছরের বাচ্চারা তো মসজিদে গেলেও মা বাবার দমকা, এই বয়সে এত নামাজ পড়া লাগে নাকি? দমকা। হুজুরাও কথা কয় না, দমকায় না? হ্যাঁ, কারণ তার কাছে ভালো লাগে। 13 বছরের বাচ্চা মসজিদে তো যাবে কেন? সে ইন্ডিয়ার সিনেমা দেখবে, সিনেমা, ঠিক না? ইন্ডিয়ান সিনেমা দেখো, ইন্ডিয়ান সিনেমা দেখে কয়েকদিন পরে ঐশীর মতো করে যখন মদ আর গাঁজা খাইবা আর টাকা দিতে পারবো না, আবার টাকা, তখন বাথরুমে নিয়ে গলা জব করবা, তখন জিহাদ করবা নিজের মা বাবার গলা কাটতে। যায়েদ ইবনে সাবিতের মা আন-নাওয়ারা বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী নাই, একটা মাত্র সন্তান যায়েদ ইবনে সাবিত, মাত্র 13 বছর বয়স। আপনারা বলুন, আর কোন সন্তান নাই, স্বামীও নাই, এই 13 বছর বয়সের বাচ্চাটারে কি আপনি যুদ্ধের ময়দানে যাইতে দিবেন? এটা কথা বলেন না কেন আপনারা? আপনাদের নিজেদের কাছেই তো 13 বছর দূরের কথা। এখনো যদি জেহাদের ডাক আসে, যুদ্ধের ডাক আসে, তাহলে কাঁপতে থাকবেন, কাঁপতে থাকবেন। আর দোকানে বসে বসে সমালোচনা করবেন, হুজুররা কেন লাগে রাজপথে চিল্লাচিল্লি করে। আমার কথাটা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, হুজুররা রাস্তায় নামে কেন? আল্লামা শাহ আহমদ শফীর ডাকে লাখো মানুষ রাস্তায় নামতো কেন? এখনো বাবুনগরীর ডাকে লাখ মানুষ রাস্তায় নামে কেন? ফ্রান্সের বেঈমানের কাফেররা যখন রাসূলুল্লাহর চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে, এদেশের 90 আর 70 বছরের বৃদ্ধ মানুষগুলো, মুসলিম নামক মানুষগুলো দোকানে বসে বসে চা খায় আর বিড়ি খায়, আর হুজুররা রাস্তায় মিছিল করে আর সে টিটকারি মারে ওখানে বসে বসে। হুজুরদের আর কাম নাই তো, হুজুররা রাস্তায় গিয়া মিছিল করে, ঠিক না? এটা কেন? কারণ হচ্ছে ওর কাছে বিড়ি খাওয়ার মজা আছে, বিড়ি খাওয়ার মজা। ওর কাছে নবীর সুন্নতের মজা নাই। ওর বিড়ির মর্যাদা আছে তার কাছে, কিন্তু রাসূলের সুন্নতের মর্যাদা নাই। ঠিক কিনা জোরে বলুন? বাংলাদেশের কোন আলেম তার ব্যক্তি স্বার্থে কখনো রাস্তায় নামে না। যখন এই রাসূলের ইস্যু আসে, কোরআনের ইস্যু আসে, তখন আলেমরা তার জীবন দিতে চায় আল্লাহর জন্য, আল্লাহর জন্য, ঠিক কিনা? আর এই মিছিলে শামিল থাকতে হবে, এটা শুধু আলেমদের কাজ নয়, সমাজের প্রত্যেক সর্বশ্রেণীর মুসলমানদের দায়িত্ব এটা, ঠিক কিনা জোরে বলুন? প্রিয় ভাইরা, যায়েদ ইবনে সাবিতের মা যায়েদকে জিজ্ঞাসা করে, যায়েদ, তুমি জিহাদে যাইতে চাও কেন? শুনুন মার ছেলের আলাপ শুনুন। যায়েদ বলে, মা, জিহাদে যাইতে চাই 2টা কারণ। যায়েদের মা বলে, বাবা, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করো, মরে যাও, আমার আর কে আছে? কে দেখবে আমাকে? আমার তো স্বামী নাই, আমার আর কোনো সন্তান নাই। যায়েদ ইবনে সাবিত হাসে আর তার মাকে সান্ত্বনা দেয়, বলে, মা, আপনি কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন না? আমি যদি ইসলামের জন্য জীবন দিই, মা, আমি যদি মারা যাই, নিশ্চয়ই আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো যদি চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করবেন। এটা হচ্ছে যায়েদের মা। যায়েদ তার মাকে সান্ত্বনা দেয় আর বলে, মা, আমাদের জন্য সৌভাগ্য, আমরা 2টা কারণে আমি জিহাদে যেতে চাই।
আমার মতো একটা ছোট্ট মানুষ যদি ইসলামের জন্য প্রথম রক্ত দিতে পারি, তাহলে এই বদ্রিন সাহাবায়ে কেরামদের কাতারে আমার মতো একটা অধম মানুষের নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। আমি হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রথম মুজাহিদ। আল্লাহু আকবার বলেন। মা আর আপনার ফায়দা হলো হাসরের ময়দানে আপনি যখন উঠে দাঁড়াবেন, আপনি একজন শহীদের মা হিসেবে উঠে দাঁড়াবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন শহীদের মা হাসরের মাঠে শহীদের মা হিসেবে উঠে দাঁড়াবেন। এই কথাটা বলার সাথে সাথে যায়েদের মা আন্নাওয়ারা বিনতে মালিক তলোয়ারটা বের করছি, যায়েদের কাঁধের মধ্যে উঠায় দিছে। যায়েদ ইবনে সাবিত বয়স কত বছর? জোরে বলেন, আরো জোরে বলেন কত বছর? 13 বছর বয়স। হযরত যায়েদ কাঁধের মধ্যে তলোয়ার নিয়ে মদিনার মসজিদের সামনে অন্যান্য মুজাহিদদের কাতারের মধ্যে সেও গিয়ে দাঁড়িয়ে গেছে। কই যাবে? কই যাবে? জিহাদে যাবে। ইসলামের প্রথম জিহাদ, যেখানে মুসলমানদের সংখ্যা সীমিত, অস্ত্র শস্ত্র নয়, আর বেঈমানরা আসতেছে 1000 সশস্ত্র বাহিনী। 13 বছর একটা বাচ্চার ভিতরে যে চেতনা আছে ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, 90 বছরের একটা বুড়ার এই চেতনা এই জামানে নাই। ঠিক কি না? দাবি করে আমি মুসলমান, আমি 5 বার হজ করছি। হুজুর 5 বার কেন? আপনার মতো মানুষ 500 বার হজ করলে কি দাম আছে? আপনার ভিতরে তো ধর্মের কোনো চেতনাই নাই, আপনার ভিতরে কোরআনের কোনো চেতনাই নাই, আপনার ভিতরে ইসলামের কোনো চেতনা নাই, জাগরণ নাই, জাগরণ। এটা রিয়েলাইজেশনের বিষয়, এটা চেতনা, এটা চেতনার বিষয়। ইসলাম শুধু মুখের কয়েকটা ফাঁকা বুলির নাম নয়, বাস্তবতার বিষয়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী মুজাহিদদেরকে সিলেক্টেড করছেন ডিফেন্সে। ডিফেন্সে কি সবাই দেয়? একটা মাপ আছে না ডিফেন্সে? মুজাহিদদের মাপ নিচ্ছেন একজন একজন করে। নবীজি সাহাবীদের মধ্যে সিলেক্ট করছেন কাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া যায়। একজন একজন করে দেখে দেখে সামনে গিয়ে যখন যায়েদের সিরিয়াল আসে, তখন হাদিসের ভাষা হচ্ছে হযরত যায়েদ ইবনে সাবিতের চেয়ে তলোয়ারটা একটু লম্বা ছিল। হযরত যায়েদ তলোয়ারের উপরে ভর করে একটু উঁচু হয়ে দাঁড়ায় আছে, উঁচু হয়ে এমনি উঁচা হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ যে বললেন না? বলবেন কেন? বলবেন না তো? আমাদের দেশে যখন মাঠে ময়দানে নামার সময় আসে, তখন কিছু কিছু মুনাফিক আছে ফতোয়া খুঁজে। ফতোয়া খুঁজে কয় না এটা তো আমাদের কাজ না, ঠিক না? আর যায়েদ ইবনে সাবিত তলোয়ারের উপরে ভর করে উঁচা হয়ে দাঁড়ায় আছে। নবীজিকে বুঝায় যে আমি কিন্তু তলোয়ারের চেয়ে নিচা না, আমি উঁচায় আছি, আমার অনুমতি দিন, এটা বুঝায়। আল্লাহ নবী ডাক দিলেন, মাসমুক, কি নাম তোমার? হালকা। হাদিসের মধ্যে আছে যায়েদ ইবনে সাবিত একদম চিকন হালকা মানুষ ছিল, একদম হালকা চিকনা। তলোয়ারটা ওনার চেয়ে লম্বা আর ভারী। নবী জিজ্ঞাসা করছেন নাম কি? বলে ইসমি যায়েদ ইবনে সাবিত, আমার নাম যায়েদ ইবনে সাবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন চেতনা এখানে এত বড় তলোয়ার নিয়ে এসে দাঁড়াইছো? তুমি হালকা মানুষ, ছোট মানুষ, তলোয়ার তোমার চেয়ে বড় লম্বা ওজন, তুমি কেন এখানে এসে দাঁড়িয়েছো? যায়েদ ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে একটা জ্বালা আছে, জ্বালা। যদিও বা আমার শক্তি কম, কিন্তু ভিতরে একটা জ্বালা আছে, একটা জাগরণ আছে, একটা চেতনা আছে, চেতনা। আপনি যখন জিহাদের ডাক দিয়েছেন, ইসলামের প্রথম জিহাদ, আমার মনে হয়েছে আমি যুদ্ধের ময়দানে তলোয়ার চালাইতে পারি আর না পারি,
আপনার ডাকে সাড়া দেওয়া উচিত আর জিহাদের ময়দানে যাওয়া উচিত। আমি যদি শাহাদাত বরণ করি আমার নামটা প্রথম জিহাদে মুসলিমদের ভিতরে আমার নামটা কাতারবদ্ধ হবে, সারিবদ্ধ হবে, লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? চেহারা কেমন? চিকন পাতলা, তলোয়ার তার চেয়ে ওজন। নবীজি চেতনাটাকে রেসপেক্ট করলেন, 13 বছরের একটা বাচ্চার চেতনাটাকে মূল্যায়ন করলেন। কাছে ডাক দিলেন, কপালে একটা চুমা দিলেন, চুমা দিয়া বুকের সাথে জড়ায়া ধরে দোয়া দিয়ে দিলেন, যায়েদ আমি খুশি হয়েছি তোমার জন্য, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করুক। তবে আমি একজন ইনসাফগার নবী হিসাবে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতে পারছি না, কারণ তলোয়ার তোমার চেয়েও ভারী এবং লম্বা, তুমি সেখানে গিয়ে তলোয়ার চালাইতে পারবে না। যাও, চলে যাও। হয়তো আল্লাহ ইসলামের জন্য তোমার এই চেতনাকে, জাগরণকে আল্লাহ কবুল করবে। অর্ডারটা কার? রাসূলের। রাসূল বলছেন যাওয়া যাবে না। যায়েদ ইবনে সাবিত তলোয়ারটা নিয়ে আবার চলে গেলেন বাড়িতে। তলোয়ারটা ফেলে দিয়া গলা কাটা মুরগির মতো ছটফট করছেন আর কান্না করছেন, চিৎকার করতেছে। যায়েদ ইবনে মালিকের মা বলেন, হযরত যায়েদের মা বলেন, আন-নাওয়ারা বিনতে মালিক বলেন, বেটা কি হয়েছে, তুমি ফিরত আসলে কেন আর কান্না করছো কেন? যায়েদ ইবনে সাবিত বলেন, মা আমার রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেয় নাই। মাগো আমি মুসলমানদের মুজাহিদদের বদরিন কাফেলার সদস্য হতে পারলাম না, বদরিন সাহাবীদের কাতারে আমার নামটা আমি লিখতে পারলাম না, এইজন্য কাঁদতেছি। আমি নাকি ছোট মানুষ, তলোয়ার আমার চেয়ে বড় ওজন, এই জন্য আমার নবী আমাকে যাইতে দেয় না। মা আমার জানতে ইচ্ছা হয় মুসলমানরা জিহাদের ময়দানে গিয়ে যখন জিহাদ করে তখন কি তারা নিজেরা নিজেদের শক্তিতে করে না আল্লাহর সাহায্যে করে? যায়েদ ইবনে সাবিতের মা বলেন, অবশ্যই আল্লাহর সাহায্যে করে। তো যায়েদ বলেন, মা তাহলে কেন আমি জিহাদে যেতে পারলাম না? এটা তার ভিতরে কষ্ট। যায়েদ ইবনে সাবিত তার মা যায়েদকে সান্ত্বনা দেয়, বেটা নবী যেহেতু তোমার জন্য দোয়া করছেন, আল্লাহ তোমাকে দ্বীনের জন্য কবুল করবেন, নবীর দোয়ার উপরে সবর করো, ধৈর্য ধরো, হয়তো আল্লাহ তার দ্বীনের জন্য তোমাকে কবুল করবে। হযরতে যায়েদ কান্না থামে না, রাসূল চলে গেছে। লম্বা কথা আমি সংক্ষেপে বলছি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল জিহাদের ময়দানে, আর হযরতে যায়েদ রাতের বেলায় ঘুমায় না, প্রত্যেকদিন রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে পড়ে, সিজদার মধ্যে পড়ে, এভাবে মুনাজাত করে আর বলে, মালিক আমি হয়তো আমার তলোয়ার, আমার এই দেহটা হয়তো বদরের ময়দানে যেতে পারে না, আল্লাহ আমার দুর্বল দেহ, এই জন্য হয়তো আমি বদরের মাঠে যেতে পারি নাই, আমার দেহ আমার তলোয়ার হয়তো বদরে পৌঁছতে না পারে, কিন্তু আমার এই দুর্বল দুইটা হাতের এই দোয়াটা আপনি বদরের মাঠে পৌঁছিয়ে দেন। আমার নবী কি বিজয় দেন, আল্লাহ মুসলমানদের কি বিজয় দেন, বিজয়। রাসূল কি বিজয়ের মালা পরিয়ে আবারও মদিনায় ফেরত দেন। আমি আরো এক নতুন জিহাদে যেতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যায়েদের মা বলে, যায়েদ এইভাবে যদি রাতের বেলায় না ঘুমাও আর যদি কান্নাকাটি করো তোমার ক্ষতি হবে, তুমি মারা যাবে। যায়েদ ইবনে সাবিত বলে, মা আমি যতদিন রাসূলকে মদিনায় ফেরত না দেখবো রাতের বেলায় ঘুমানো আমার দ্বারা সম্ভব না।
যায়েদ ইবনে সাবিত। লম্বা কথা, আল্লাহ রাসূল জিহাদ থেকে ফিরত আসলেন। যায়েদ ইবনে সাবিত তার মা আন-নাওয়ারা বিনতে মালিক যায়েদকে হাতে ধরে নবীজির কাছে গেলেন। রাসূলের সামনে যায়েদকে পাঠায় দিয়ে পর্দার আড়াল থেকে রাসূলকে সালাম দিয়ে যায়েদের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো আমার যায়েদ, যে বদরের ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে এসেছিল। আপনি তাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন নাই, যার কারণে যায়েদ যতদিন আপনি বদরের মাঠে ছিলেন এতদিন পর্যন্ত যায়েদ রাতের বেলায় ঘুমায় নাই, সারা রাত কান্নাকাটি করছে আর আপনার বিজয়ের দোয়া করছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য তার বড় মায়া, কোরআনের জন্য তার বড় মায়া, আপনার জন্য তার বড় মায়া আর ভালোবাসা। আমার যায়েদের মেধা অনেক ভালো, ইতিমধ্যে কোরআন মাজিদের প্রায় 17টা সূরা সে মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কয় বছর বয়স? আর জোরে বলেন, কয় বছর? 13 বছরের একটা বাচ্চা এমত অবস্থায় 17টা সূরা মুখস্থ করেছে, যে অবস্থায় কোরআন মাজিদ এমনি সংযোজিত অবস্থায় ছিল না। যেমন ওনার কাছে সূরা বাকারার 10টা আয়াত, ওনার কাছে 20টা আয়াত, ওনার কাছে 5টা আয়াত, আরেকজনের কাছে সূরা নিসা, আরেকজনের কাছে সূরা মারিয়াম, আরেকজনের কাছে সূরা তাহা। বিচ্ছিন্ন অবস্থায় এক একজনের কাছে এগুলো লেখা ছিল, একসাথে এরকম ছিল না। যায়েদ ইবনে সাবিত তার চেতনা থেকে সমস্ত কাতিবরহি সাহাবীদের কাছে গিয়ে 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 কোরআন মাজিদের কমপ্লিট 17টা সূরা মুখস্থ করে ফেলেছে। কয়টা সূরা? আর 70 বছর বয়স, আপনার কয়টা সূরা মুখস্থ আছে বলেন? আপনি বলেন, কি আছে আপনার কাছে? কি আছে? কি আছে আপনার কাছে? 2-4টা সূরা যাও মুখস্থ করেন, তাও তো অশুদ্ধ, অর্থ জানেন না। আল্লাহর নবী বলেন, যায়েদ, সত্যি কি তুমি 17টা সূরা মুখস্থ করেছো? যায়েদ বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ইকরা, পড়ো। যায়েদ ইবনে সাবিত কোরআন মাজিদের সূরাগুলো তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তেলাওয়াত শুরু করলেন, 13 বছরের একটা বাচ্চা কোরআন মাজিদের তেলাওয়াত করে আর আল্লাহর নবী নীরবে নীরবে চোখের পানি ছাড়ে। নবীজি চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছিলেন। নবীজির হৃদয়ে যেন কষ্ট, এটা আজকে সুখের একটা কান্না। রাসূল যেন সুখী কাঁদে আর মনে মনে বলে, আহারে, এইরকম 10, 12, 13 বছরের বাচ্চাগুলো মক্কায় আমাকে পাথর মারতো, এরা আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করত, এরা আমাকে পাগল বলে গালি দিত, এরা কখনো আমাকে গণক বলে গালি দিত, এরা কখনো আমাকে একজন কবি বলে গালি দিত, এরা আমাকে জাদুঘর বলে গালি দিত, এরা আমাকে নির্বংশ বলে গালি দিত। আমি সিজদা দিলে আমার পিঠের উপরে মরা উটির ভুঁড়ি ফেলে দিত। আশা নিয়ে গিয়েছিলাম তায়েফে, এই তায়েফের বাচ্চাগুলো আমাকে বৃষ্টির মতো পাথর মেরেছে। আমি মক্কা এবং তায়েফে দাওয়াত দিয়েছি, এই মক্কার মানুষগুলো যখন আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে আমি মনে ব্যথা পাইতাম। মানুষ যখন আমাকে নির্বংশ বলে ডাকতো আমি ব্যথা পাইতাম। আমি যখন বারবার মানুষকে ইসলামের জন্য ডাকতাম, মানুষ যখন আল্লাহর ডাক কবুল করতো না, তাওহীদের পথে আসতো না, আমি কষ্ট পাইতাম। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। নবী, আপনার কি হলো? আপনি বেঈমানদেরকে কালিমার দাওয়াত দেন,
আর এরা দাওয়াত কবুল না করলে আপনি নিজেকে এতটাই মনক্ষুণ্ণ করেন, মনে হয় যেন আপনি মরে যাবেন। ও নবী, বেঈমান কাফেরদেরকে দাওয়াত দেওয়া আপনার কাজ, আর হেদায়েত করা আমার কাজ, ঠিক কিনা জোরে বলেন? আপনার কাজ, আপনার দায়িত্ব আপনি পালন করেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ও কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। আল্লাহ তাআলা বলেন, আপনার দাওয়াত আপনি দেন, আমি কারে হেদায়েত করব এটা আমার জানা। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনার দাওয়াত দেওয়ার দরকার, আপনি দাওয়াত দেন। হেদায়েত কাকে করব, কোথায় করব, কত বয়সের করব এটা আমার জানা, আপনি মন ভাঙবেন না। নবী নিজেকে সান্ত্বনা দেয় আর বলে, আরে আল্লাহ এই জন্যই আমাকে এই সান্ত্বনাটা দিয়েছেন। দাওয়াত দিয়েছি মক্কায়, আর ফল ফসল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিতের মতো 13 বছরের বাচ্চা কোরআন মাজিদের 17টা সূরা মুখস্থ করেছেন। আল্লাহর নবী বললেন, যায়েদ আজ থেকে তুমি আমার কাছে থাকবে। আল্লাহু আকবার বলেন। আজ থেকে তুমি হবে আমার সহচর, আমার সাথে থাকবে। আমি নতুন করে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? আল্লাহ তাআলা রাসূল বললেন যে আজ থেকে কোরআন মাজিদের যতগুলো আয়াত আমার কাছে নাজিল হবে, এই প্রত্যেকটা আয়াত লিখে রাখার দায়িত্ব তোমার। কথা বুঝতে পারছেন? কয় বছর বয়স? কোরআনের আয়াত লিখে রাখার দায়িত্ব মানে হচ্ছে সে কাতিবুল ওহী। এটা উলামায়ে কেরাম বুঝবেন। কাতিবুল ওহী, ওহী লিপিবদ্ধকারী সাহাবীর মর্যাদা লাভ করলেন। সবচেয়ে ছোট বয়সে যে সাহাবী ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব পেয়েছেন তিনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত। নবীজির কাছে থাকে। আল্লাহর নবী কিছুদিন পরে যায়েদ ইবনে সাবিতকে বললেন, খুব খেয়াল করেন আমি যে কথাটা বলতেছি, চেতনাটা বোঝাবার জন্য কথাটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ, এই মদিনা একটা ইসলামিক স্টেট কায়েম হয়েছে। মদিনার ইহুদিদের সাথে আমার অনেকগুলো কূটনৈতিক শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে। ইহুদিদের সাথে রাসূল শান্তি চুক্তি সম্পাদন করছিলেন না মদিনা, আউস খাজরাজ এই সমস্ত ইহুদিদের সাথে। তবে ইহুদিদের ভাষা ছিল হিব্রু। কি ভাষা? কথা বলে না সবাই, বলে হিব্রু। আর রাসূলের ভাষা ছিল আরবি, বিশুদ্ধ আরবিতে নবীজি কথা বলতেন। রাসূল কথা বলেছেন, আমার চেয়ে শুদ্ধ ভাষায় আরবিতে কেউ কথা বলতে পারে না, আমি সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ, ইহুদিদের সাথে অনেকগুলো শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে। আমি যে যে কথাগুলো বলেছি ইহুদিরা ঠিক মতো লিখছে কিনা আমি জানি না, কারণ আমি হিব্রু ভাষা জানি না। তুমি একটা কাজ করো, ইহুদিদের হিব্রু ভাষাটা শিক্ষা করো, কারণ তোমার মেধা ভালো। আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। হিব্রু ভাষা শিখা। দেখুন ইসলামের জন্য যায়েদকে আল্লাহ কেমনে কবুল করে। বয়স মাত্র 13 বছর। এই ঘটনাগুলো ঘটতেছে 13 থেকে 17 এর ভিতরে। যায়েদ ইবনে সাবিত 1 মাসের মাথায়, কয় মাস? 1 মাসের মাথায় ইহুদিদের হিব্রু ভাষা কমপ্লিটলি শিক্ষা শেষ করলেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিব্রু ভাষা শিখা আমার শেষ, আপনি পরীক্ষা নিতে পারেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ইহুদিদের সাথে আমি যে শান্তি চুক্তিগুলো সম্পাদন করেছি এই শান্তি চুক্তিগুলো আনো। যায়েদের সামনে দেওয়া হলো। নবীজি বললেন, পড়ো আর আমাকে শোনাও। যায়েদ ইবনে সাবিত পড়লেন আর শোনাইলেন রাসূলকে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা শিক্ষা আছে, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। 17 বছর বয়সে যায়েদ ইবনে সাবিত ইহুদিদের হিব্রু ভাষা কমপ্লিট করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে হিব্রু ভাষা শিখার নির্দেশ দিলেন। এর কিছুদিন পর সিরিয়া মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলো।
আল্লাহ রাসূল বললেন, যায়েদ, বর্তমান পৃথিবীতে ভাষার সাহিত্যকতার মানে সবচেয়ে উচ্চাঙ্গের ভাষা হচ্ছে সিরিয়ান ভাষা। ওই সময় তুমি সিরিয়ান ভাষাটা একটু শিক্ষা করে আসো। যায়েদ ইবনে সাবিত গেলেন, 6 মাসের মাথায় তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে সাহিত্যকতার মানে উচ্চাঙ্গের ভাষা সিরিয়ান ভাষা, সেটা শিক্ষা করে ফেরত আসতেন। কয়টা ভাষা শিখলেন? 3টা। একটা নিজের ভাষা তো আছেই আরবি, বাকি আরো 2টা ভাষা শিখলেন। একটা হচ্ছে হিব্রু ভাষা আর একটা সিরিয়ান ভাষা। আচ্ছা, এখানে শিক্ষাটা হচ্ছে, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি অনেক সময় এটা একটা ভুল ধারণা, ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয় না, এটা বিদর্ভীদের ভাষা, এই কারণে প্রাধান্য দেওয়া হয় না। ঠিক কি না? এটা সঠিক নয়। এই চিন্তা থেকে আমাদের ফেরত আসতে হবে। কারণ তৎকালীন সময়ে ইসলামিক রাষ্ট্রে মুসলমানদের স্বার্থে, মুসলিম কূটনৈতিক স্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে 2টা ভাষা শিখতে উদ্বুদ্ধ করেছেন এবং নির্দেশ দিয়েছেন। এতে বোঝা যায় বর্তমান পৃথিবীতে সারা দুনিয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ভাষা। ঠিক কি না? জোরে বলে। আচ্ছা, আমি যে ভাষা আপনাদের সামনে বয়ান করছি, এটা যদি জাপানিদের সামনে গিয়ে এমনি বয়ান করে, এরা বুঝবে কিছু আমার কথা? এরা বুঝবে? চাইনিজরা বুঝবে? রাশিয়ানরা বুঝবে? আফ্রিকার মানুষ বুঝবে না? এটা আমার বাংলা ভাষাভাষী যারা আছে তারা বুঝবে। কিন্তু আরো তো কোটি কোটি মানুষ যারা বাংলা বুঝে না, এদের কাছে কি দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে না? এই জন্য একজন দ্বীনের দায়ী, যে দ্বীনের দায়ী হবে, এই দ্বীনের দায়ীর কাছে বিশেষ করে বহু ভাষার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাষা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা শিক্ষা করা ইসলামের স্বার্থে এটাও এখন সময়ের অপরিহার্য দাবি, এটা জরুরি। ঠিক কি না? আমি কি কথাটা বুঝাইতে পারছি? বুঝতে পারছেন আপনারা? এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে আমার বাচ্চা মাদ্রাসায় পড়বে, এখন আর ইংলিশ শেখার দরকার নেই। না, ইংলিশ শিখতে হবে এবং সর্বমহলে দ্বীনের দাওয়াত দেওয়ার মতো যোগ্যতা একজন দায়ী থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন আপনারা? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত যায়েদ ইবনে সাবিত 2টা ভাষা শিক্ষা করে ফেরত আসলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ, সে দেখে যে ইন্ডিয়ার কোন নায়ক কেমনে চুল কাটে, সে এমনি চুল কাটে। ঠিক না? সারাক্ষণ মোবাইলে ঠেলাঠেলি করতেই আছে। সারা দুনিয়ার যত নাফরমানির কাজ এটার মধ্যে সে লিপ্ত হয়ে আছে। হে মুসলিম যুবক, তোমার চেতনার অবস্থা তো এরকম হওয়ার কথা নয়, তোমার জিন্দেগি এরকম হওয়ার কথা নয়। তোমার উচিত ছিল, আমি একজন বিশ্ববিখ্যাত হয় দ্বীনের দায়ী হব, না হয় পৃথিবীর শ্রেষ্ঠ একজন ডাক্তার হব, না হয় পৃথিবীর শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার হব, না যে যেই সেকশনে আছো ভালো কিছু হও, একজন বিজ্ঞানী হও। এটা দরকার, ইসলামের স্বার্থে দরকার। ঠিক কি না? জুড়ে বলেন। ইসলামের স্বার্থে দরকার। তুমি ন্যায়বান একজন বড় ব্যবসায়ী হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, ওসি হও, অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় বসো, সততা নিয়ে বসো, দ্বীনের চেতনা ভিতরে নিয়ে বসো, তাহলে 20 টাকার চামিচ 1 লাখ টাকা কিয়ামতের আগেও হবে না। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, যায়েদ ইবনে সাবিত বলেন, যখন আমিরুল মুমিনিন আমাকে নির্দেশ দিলেন কোরআন মাজিদ সংযোজন করার দায়িত্ব তোমার, আমার কাছে মনে হয়েছে তিনি যদি আমাকে নির্দেশ না দিয়ে বলতেন, যায়েদ, উহুদ পাহাড়টা একটু সরাও দেখি, একটু ধাক্কায় সরায় দাও, আমি চেষ্টা করতাম উহুদ পাহাড়টা সরানোর জন্য। কিন্তু তার চেয়ে কঠিন মনে হয়েছে কোরআন সংযোজন করা, কারণ এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কনসালটেন্সি, আল্লাহর কথোপকথন। এখানে একটা অক্ষর সংযোজন করা বা বিয়োজন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা তানজিলাম মির রাব্বিল আলামিন, এটা মুনাজ্জিল মিনাস সামা, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা এক কিতাব, আল্লাহর কালাম।
আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, যে কালাম নিজে স্বয়ং জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। ভাইয়ের আমার, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা পেতে মেনে নিলেন, কারণ আমিরুল মুমিনিনের নির্দেশ। সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে গেলেন, ঘুরতে 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 আজকের এই কোরআন মাজিদ 114টা সূরা যিনি সংযোজন করেছেন তার নাম যায়েদ ইবনে সাবিত। 21 বছরের একটা বাচ্চা, 21 বছরের একটা যুবক। সমস্ত সাহাবীদেরকে আমারও ডাকলেন। যায়েদ ইবনে সাবিত কাতিবুল ওহী সাহাবীদেরকে ডেকে আমিরুল মুমিনিনের সামনে হাজির করলেন। যায়েদ ইবনে সাবিত বলেন, আমিরুল মুমিনিন, আপনি নির্দেশ দিয়েছেন কোরআন একত্রিত করার জন্য। আমি চেষ্টা করেছি, আমার আপ্রাণ চেষ্টা, আমার মনে প্রাণে চেষ্টা করেছি। আমার লেখায় যদি কোনো অক্ষর এদিক সেদিক হয় থাকে, এর জন্য বারবার কাতিবুল ওহী সাহাবীদের সামনে আমি কোরআন একটু তেলাওয়াত করব। যেভাবে লেখার দরকার এভাবে লিখছি। এই লেখায় যদি কম বেশি হয়ে থাকে তারা যেন এখানে ভুলটাকে সংশোধন করে দেয়। আচ্ছা, আপনারা কি মনে করেন কোরআন মাজিদে কি মনের মতো করে কথা ঢোকানো যায়? মনের মতো করে বাইর করা যায়? এটা কি খ্রিস্টানদের কিতাব যে মনটা যেটা চাইলো এটা রাখলাম আর যেটা চাইলো না এটা মুছে দিলাম? এটা অবিকৃত, অক্ষত, আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, সংরক্ষিত এক কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। যার চেষ্টার প্রচেষ্টার বদৌলতে 21 বছরের একটা যুবক, যার চেষ্টার প্রচেষ্টার বদৌলতে আজকে কোরআন মাজিদ একত্রিত থাকবার কারণে গোটা পৃথিবী আজকে মুসলমানদের ভিতর থেকে লক্ষ লক্ষ মানুষ হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। লক্ষ লক্ষ মুফাসসির আজকে তাফসীর করার সৌভাগ্য অর্জন করেছে, যার চেষ্টার বদৌলতে তিনি হচ্ছেন যায়েদ ইবনে সাবিত। কথা সংযোজন করার আর বিয়োজন করার ক্ষমতা কারো নাই। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাত'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলেন, আমার এই কোরআনের মধ্যে যদি আমার বন্ধু আমার নবী কোনো কথা সংযোজন করত বা বিয়োজন করত, তো আমি আল্লাহ তার ডান হাত, আমি আমার ডান হাত তাকে আমি হস্তক্ষেপ করতাম, ধরতাম, সুম্মা লাকাত'না মিনহুল ওয়াতিন, তার গ্রীবাদেশ পর্যন্ত আমি তাকে কেটে দিতাম, তোমরা কেউ তাকে বাঁচাইতে পারতে না। কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও ঢুকান নাই, একটা কথাও বের করে নাই। এটা আল্লাহর কালাম। এটা কার কালাম? জোরে বলুন, কার কালাম? আল্লাহর কালাম। যায়েদ ইবনে সাবিত কোরআন মাজিদ সংযোজন করলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের সামনে পড়লেন, বারবার পড়লেন, বারবার পড়লেন। সমস্ত কাতিবুল ওহী সাহাবীরা বললেন, আল্লাহর কসম দিয়া বলি, রব্বে কাবার কসম দিয়া বলি, আল্লাহর নবীর উপরে কোরআন মাজিদ যেমনে নাজিল হয়েছে, যায়েদ ইবনে সাবিত কোরআন মাজিদ এমনি লিপিবদ্ধ করেছে। বারবার তেলাওয়াত করার পর সুবহানাল্লাহ। 21 বছরের যুবকের চেতনা এখন বিদুর্মীদের পোশাক পরা, আর তৎকালীন সময়ে 21 বছরের যুবকের চেতনা ছিল ইসলামের চেতনা, তার ভিতরে জাগরণ, তার ভিতরে 21 বছরের একটা বাচ্চার ইসলামী খিদমত, দ্বীনের খিদমত আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, যার প্রচেষ্টার বদৌলতে কিয়ামত পর্যন্তই কোরআন অক্ষত অবস্থায় থেকে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেমনে কবুল করছেন? আচ্ছা, জিহাদের ময়দানে গিয়ে শুধুমাত্র তলোয়ার চালিয়ে জিহাদ করাটাই শুধু জিহাদ নয়, এটাও কিন্তু একটা বড় জিহাদ ছিল। যে জিহাদটা আর কেউ করে নাই, শুধু করছেন যায়েদ ইবনে সাবিত। সুবহানাল্লাহ।
এই যে একটা চেতনা, ছোট্ট বছর বয়সে 13 বছর বয়সে তার কলিজায় ধারণ করছেন আল্লাহ। এই চেতনা, এই জাগরণের কারণে তার হৃদয়ের ভিতরে এই জাগরণটা আল্লাহর কাছে কবুল হয়েছে, যার কারণে ইসলামের সর্বোচ্চ খ্যাতমত যায়েদ ইবনে সাহাবীদের কাছ থেকে আল্লাহ নিয়েছে। 70 বছরের একজন বুড়া মানুষ আজকে কোরআন মাজিদ, লেখা কোরআন মাজিদ সে তাকায়াও দেখে না, মনে করছে হিন্দুদের ধর্মীয় কিতাবের মতো মনে হয়, এটা খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের মতো না। এটা আপনার ভুল চেতনা। আপনি কোরআন মাজিদ কি মৃত মনে করেন না, এটাকে মৃত মনে করবেন না, কোরআন মাজিদ কি মৃত ভাববেন না। কোরআন মাজিদের প্রতিটা অক্ষরের দিকে তাকান, কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছাবে। হাদিসের মধ্যে আসছে একজন ঈমানদার জাহান্নামে চলে যাচ্ছে, ফেরেশতা তাকে গ্রেফতার করে জাহান্নামের দরজার সামনে নিয়ে গেছে। ফেরেশতারা তার মাথাটা এই যে ঘাড় দুইটা পায়ের মাঝে নিয়ে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলছে। এই মুহূর্তে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, কেউ তার কাছে আসবে না বাঁচাবার জন্য। সে একটু সাহায্যের জন্য কখনো ডানে, কখনো বামে, কখনো পিছনে, কখনো সামনে তাকাবে, কিন্তু কোনো সাহায্যকারী সে খুঁজে পাবে না। যখন একদম নিশ্চিত হবে যে আমার জাহান্নাম ছাড়া গতি নাই, ফেরেশতা তার মাথাটা দুইটা হাঁটুর নিচে নিয়ে বেঁধে ফেলবে। বেঁধে যখন জাহান্নামে নিক্ষেপ করে দিবে, এই মুহূর্তে একজন মানুষ দৌড়ে আসবে আর ফেরেশতার হাত থেকে, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার হাত থেকে এই জাহান্নামী মানুষটাকে কেড়ে ছুটিয়ে নিয়ে যাবে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বলবে, কে আপনি, কে, কি আপনার পরিচয়? আপনি কি দেখেন না তার কপালের মধ্যে জাহান্নামের শিল মারা? আপনি দেখেন না জাহান্নামের শিকল দিয়া তাকে আমি পেঁচিয়ে ফেলেছি, এখন জাহান্নামে নিক্ষেপ করার সময় আপনি কে, কোথা থেকে এসেছেন? এই আগন্তুক বলবে, আমি কি, আমার পরিচয় আমাকে জিজ্ঞেস না করি যে আল্লাহ এই বান্দাটাকে জাহান্নামে পাঠাবার নির্দেশ দিয়েছেন, তুমি তাকে জিজ্ঞাসা করো আমি কি। ফেরেশতা চিৎকার দিয়া বলবে, মালিক, আপনার এই জাহান্নামী বান্দাটাকে জাহান্নামে পাঠাচ্ছি। এই মুহূর্তে জাহান্নামে ফেলবার সময় আমার হাত থেকে কে জানি তাকে কেড়ে নিয়ে গেল। পরিচয় জিজ্ঞাসা করলাম, সে বলে পরিচয় নাকি আপনার কাছে। এই মুহূর্তে আগন্তুক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার ফেরেশতা আমার কাছে আমার পরিচয় জানতে চায়। আল্লাহ, আমি কি আপনার সূরা মুলক নই? আমার পরিচয় হলো আমি তো আপনার কালাম। সূরা মুলক মানুষের আকৃতি ধারণ করবে, কথা বলবে, কথা। সূরা মুলক আল্লাহকে বলবে, আল্লাহ, আমি জানি আপনার এই বান্দার কোনো নেক আমল নাই। মিজানের পাল্লায় তার আমলনামা ওজন দেওয়া হয়েছে, ওজন দেওয়ার কারণে তার নেকির পাল্লাটা পাতলা হয়ে গেছে, যার পরিণামে সে জাহান্নামে যাওয়ার সময় আমি লক্ষ্য করেছি সে কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে বারবার তাকিয়েছে একটু সাহায্যের জন্য। কেউ আসে না তাকে সাহায্য করার জন্য। যখন দেখলাম জাহান্নামের দরজার সামনে সে চলে গেছে আর জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, আমি আমার উপরে জরুরি করে নিয়েছি আপনার বান্দার পক্ষে সুপারিশ করা। কেন কেন জরুরি করবে সেদিন সূরা মুলক কেন নিজের উপরে এটা জরুরি করবে? সূরা মুলক বলবে, আল্লাহ, আপনার এই জাহান্নামী বান্দাটা নিজেও জানে না দুনিয়ার জমিনে কোন দিন সে আমাকে কখন জানি তেলাওয়াত করেছে। তার মনে নাই, কিন্তু আমার মনে আছে কোন দিন কোন ব্যথা নিয়ে সে আমাকে তেলাওয়াত করেছিল তার জানা নাই। আল্লাহ, আমার দিকে সে তাকিয়েছে, তার দুইটা চোখ আমার দিকে নজর করেছে। আল্লাহ, আপনার এই বান্দা আমার মতো অক্ষরগুলো সে তেলাওয়াত করেছে, উচ্চারণ করেছে। মালিক হে, যে দৃষ্টিটা আমার দিকে পড়েছে, যে জবান আমাকে উচ্চারণ করেছে, আজকে তার কোনো আপনজন নাই, আমি তার পাশে দাঁড়িয়েছি। আমি আপনার কাছে সুপারিশ করছি আপনার বান্দাকে আপনি মাফ করে দেন।
আর যদি তাকে জাহান্নামে দিতে হয়, আমিও আপনার কাছে আরজি পেশ করছি, তার সাথে আমাকেও জাহান্নামে পাঠায় দেন। কারণ সে আমাকে মহব্বত করেছিল, আমাকে তাকিয়ে দেখেছিল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে সূরা মুলক, তুমি আমার কালাম, তুমি আমার কালাম, আমার কালাম পবিত্র, আর জাহান্নামও পবিত্র। এই অপবিত্র জাহান্নামে পবিত্র জিনিস যেতে পারে না। যাও যাও, তোমার সুপারিশ আমি কবুল করলাম, তাকে জান্নাতে নিয়ে যাও। শুধুমাত্র সূরা মুলক জীবনে একবার পড়ছে, একবার সূরা মুলক জীবনে একবার পড়ছে, একবার। আর আপনার 70 বছর বয়সে একদিনও সূরা মুলক তেলাওয়াত করলেন না, খুলেও দেখলেন না। সূরা ইয়াসিন কাকে বলে জানেন না, সূরা রহমান কাকে বলে জানেন না, সূরা ওয়াকিয়া কাকে বলে আপনি জানেন না। কুরআন মাজিদের সূরাগুলোর কোনো খবর নাই, কুরআন মাজিদ তেলাওয়াতের কোনো খবর নাই, কুরআন মাজিদের কাছে আসারও কোনো খবর নাই। আপনি এটাকে অপশনাল সাবজেক্ট ভাবতেছেন। ইংলিশের ম্যাথমেটিক্সের একটা টিচার এনে বাচ্চাকে পড়ায়া 5000 টাকা দেন, আর কুরআন মাজিদ পড়ায়া আপনি 300 টাকা দেন। এই হলো আমাদের ঈমান, এই হলো আমাদের চেতনা, এই হলো আমাদের জাগরণ। কোরআনকে হুকমান আর তাজিমান বারবার আমরা অপমান করে চলছি। বিশ্বাস করুন, আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বাস করুন, কোরআনকে হুকমান আর তাজিমান অপমান করে, অপদস্থ করে কোন মুসলমান হাসরের মাঠে মুক্তির আশা করতে পারে না। আপনি কোরআন মাজিদ পড়তে পারেন না, ও মুরব্বী বাবা, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ধরতে তো পারেন না, কি তা কথা বলেন না কেন? পড়তে পারেন না, ধরতে পারেন না, আপনি পড়তে পারলেন না কেন? পারেন না কেন? দুনিয়ার কোন হিসাবটা আপনি বুঝেন না, কোনটা স্বর্ণ কোনটা সিটি গোল্ড এটাও তো বুঝেন আপনি, ঠিক কিনা? কেউ তো 1 টাকা ঠকাতে পারবে না আপনাকে। তাহলে সব বুঝলেন দুনিয়ার, এটা কেন বুঝলেন না আপনি? এটা ব্যর্থতা। তারপরেও আপনার নিরাশ হওয়া যাবে না। আপনি কোরআন মাজিদ যথারীতি উল্টান, যথারীতি উল্টান, উল্টা এভাবে বলেন যে আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার কিতাব, আপনার কালাম, আমি পড়তে পারি না, আমি আপনার গোলাম, কিন্তু আমি আপনার কোরআনকে ভালোবাসি, মহব্বত করি। এটুক বলে বলে পৃষ্ঠা উল্টান, হাতান আর চোখ দিয়া দেখেন, হাতান আর চোখ দিয়া দেখেন আর পৃষ্ঠা উল্টান। এরকমটা যদি আপনি করেন, আর আল্লাহ যদি আপনাকে সওয়াব দিতে চায়, এই জন্য কি মক্কা শরীফের ইমাম সাহেবের কাছে টেলিফোন করতে হবে আল্লাহ? না, আল্লাহ সওয়াব দিতে সক্ষম, তিনি আল আজিজ, তিনি মহাপরাক্রমশালী। আপনি মহব্বত রাখবার কারণে আল্লাহ বেশি সওয়াব দিতে পারেন, আরো বেশি সওয়াব। এজন্য আজ থেকে কারা কারা, যুবক ভাই, ওয়াদা করো, জাগরণ তৈরি করো নিজের ভিতরে, একটা চেতনার জন্ম দাও। আজ থেকে নিয়ে আমার বাকি জিন্দেগিতে এমন একটা সকাল হবে না যেই সকালে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করব না, বা 2টা আয়াতের তরজমা আমি পড়ব না। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি কোরআনের কাছে যদি একটু আসতে, কোরআনের একটা অক্ষর যদি পড়তে, কোরআনের প্রতি এমনি একটু চুমা দিয়া বুকের সাথে যদি তুমি জড়ায়া ধরতে, কোরআন তোমাকে নিঃশব্দে আল্লাহর জান্নাতের সংবাদ দিত, সংবাদ আর শান্তির ঠিকানা দিত তোমাকে। দেখতে হাজারো প্রশ্নের জবাব তোমার এই কোরআন মাজিদে দিয়ে রেখেছেন আল্লাহ। এই জন্য কোরআনকে আজ থেকে আর দূরে সরাবো না, কাছে টেনে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? পরিবারের 5 জন সদস্য মনে করেন, 5 জন সদস্যের জন্য 5 জিল কোরআন মাজিদ কিনবেন, 5 জিল কোরআন মাজিদ কিনে এক একজনের কাছে আপনার দায়িত্ব পালন করবেন, পাঠায় দিবেন, আর বলবেন কোরআন মাজিদ যতটুকুন পারো ততটুকুন পড়ো, না পারো তাকায় দেখো, তাকায় দেখো, কথা বলো, কোরআনকে চুমা দাও, মহব্বত রাখো। বিশ্বাস করে কোরআনের সাথে এতটুকু মহব্বত রাখলেও এই কোরআন হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনের পথে যারা চলে তাদেরকে মহব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিলগুলো মহব্বত করেন, ভালোবাসেন, যতটুকু সময় অংশগ্রহণ করেন, সহযোগিতা করেন। এই কাজগুলো আপনার আমার জন্য মুক্তির কারণ হতে পারে। আজ থেকে আমরা নিয়ত করব তো ইনশাআল্লাহ যে মরার আগ পর্যন্ত আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। হাত উঠান, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত পারি আর না পারি, কোরআন দেখবো, তাকায় দেখবো ইনশাআল্লাহ। কথা বলবো কোরআনের সাথে, বুকের সাথে জড়ায়া ধরবো, চুমা দিব। আমি আমার দায়িত্বটা পালন করলাম, কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলে গেলাম। আল্লাহ আপনি আমল করার তৌফিক দান করেন, আপনি আমল করার তৌফিক দান করেন। আজকে যেমন দেখা হয়েছে, আশা করি কথাগুলো মানলে
জান্নাতে এমন দেখা হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।